আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা দেখতে চলেছি মোটামুটি পুরো একটা ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং নিয়ে। ফ্রিল্যান্সিং করতে ডিজিটাল মার্কেটিং কতভাবে বা কীভাবে কাজে লাগানো যায়, আজকে আমরা এই বিষয়টা দেখতেছি। তো আজকে মোটামুটি A to Z একটা বেসিক ধারণা পেয়ে যাবেন যে ডিজিটাল মার্কেটিংটা কী, এটি কোন কাজে আসে, কীভাবে কাজে আসে, এখান থেকে কীভাবে আয় করা যায়, কি করা যায় না করা যায়, সব কিছু এখান থেকে জানতে পারবেন। তো এটা মূলত আজকে ডিসকাশন করতে চলছি। তো সর্বপ্রথম ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং সবাই বোঝে যে অনলাইনে কাজ করলেই ফ্রিল্যান্সার হওয়া যায় বা এরকম কোনো ধারণা, আসলে এরকম ঠিক না। মূলত কথা হচ্ছে পরিশ্রম সব জায়গায় করতে হবে, সুন্দরভাবে পরিশ্রম করলে সব জায়গার থেকেই ভালো কিছু আশা করা যায়, সেটা যে কোনো ডিপার্টমেন্ট, যে কোনো সেক্টর থেকে। তো আমরা অনলাইনে কাজ করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হব, সেগুলো পরে আগে আমরা দেখি। আসলে আজকের বিষয়টা যেটা, সেটা নিয়েই দেখি। মূলত কথা হচ্ছে আজকে ডিজিটাল মার্কেটিং নিয়ে আমরা একটু ঘাটাঘাটি করব। প্রথমে আমরা একটু জেনে নেই, আমি এগুলা হাইলাইট করে রাখছি আগের থেকেই, যে ডিজিটাল মার্কেটিং আমাদের প্রথমে আগে জানা দরকার যে আমরা যে ডিজিটাল মার্কেটিংটা শিখবো বা ফ্রিল্যান্সিং করতে যাচ্ছি। ফ্রিল্যান্সিংয়ে তো অনেক সেক্টর আছে, যেমন গ্রাফিক্স আছে, অ্যানিমেশন আছে, এআই আছে, অন্যান্য অনেক কিছুই আছে, ওয়েবসাইট ডিজাইনিং আছে, তারপরে অ্যাপ ডেভেলপমেন্ট আছে, সিপিএ মার্কেটিং আছে, ডাটা এন্ট্রি আছে, অনেক অনেক এভরিথিং। মানে এখানে আপনারা যদি এখানে ফাইবারে বা যে কোনো মার্কেট প্লেসে যান, সাপোজ ফাইবার বা এরকম কোনো যে কোনো মার্কেট প্লেসে যান, এখানে দেখবেন অনেক কিছু আছে। এখানে আমরা যদি বিকামে সেলার হিসেবে ঢুকি বা এখানে সার্চ করি, একটা অক্ষর উঠাতেই দেখেন এখানে কত কিছু আছে। ফেসবুক, সাপোজ ফেসবুক, এফবি উঠাইতে দেখেন এখানে কী পাবেন। এফবি অ্যাড ক্যাম্পেইন পাবেন, ফেসবুক পেজ ক্রিয়েশন অ্যান্ড সেট আপ, মানে একজন পেজ তৈরি করে এবং সেট আপ করে দিয়েই টাকা ইনকাম করতেছে। তারপরে ফেসবুক এই যে পেজ ক্রিয়েট, বিজনেস পেজ, অ্যাড ক্রিয়েটিভ, পেজ প্রমোশন, পেজ মনিটাইজেশন, এগুলো দিয়েই মানুষ হাজার হাজার ডলার ইনকাম করতেছে। কিন্তু এখানে পরিশ্রমটা ঠিকঠাক মতো করতে হবে, এটাই। এই যে দেখেন অলরেডি সে 1K ইনকাম করছে, 1K কাজ করছে, 1000 কাজ করছে, এখানে 309টা কাজ করছে। জাস্ট শুধু সে পেজ তৈরি করে দিবে, সেট আপ করে দিবে, এগুলাই, আর কিছু না। তো যাই হোক, এখানে কাজের অভাব নাই। কাজ যদি করতে চাই আমরা, তাহলে কাজের অভাব নাই। তো এখানে ডিজিটাল মার্কেটিং শিখে আপনি অনেক উপায়ে ইনকাম করতে পারবেন। মানে প্রথমত আমাদের জানা দরকার যে আমরা ডিজিটাল মার্কেটিংটাই কেন শিখবো। এখান থেকে ডিজিটাল মার্কেটিং শিখে আমি কী করবো বা কীভাবে ইনকাম করবো, কী করতে পারবো, কী পারবো না, এগুলো আমাদের প্রথমত জানা দরকার। তো সেই ক্ষেত্রে প্রথম বিষয় হচ্ছে, দেখেন ডিজিটাল মার্কেটিংয়ের সুবিধাগুলো দেখেন। ডিজিটাল মার্কেটিংটা আসলে জিনিসটা কি আস্তে আস্তে বুঝতে পারবেন। ডিজিটাল মার্কেটিং কোর্সটি শিখে আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। এটা আমরা সবাই জানি যে অনলাইনে কাজ করতে হলে অবশ্যই অনলাইন তো যে কোনো জায়গায়, আমার হাতের মুঠোয় অনলাইন, আমি যে কোনো জায়গার থেকে কাজ করতে পারি। সেক্ষেত্রে বাসায় বসে থেকে কাজ করতে পারতেছেন, নিজের একটা স্বাধীনতা থাকতেছে, অন্যের কোনো দাসত্ব বা কর্মস্থ এরকম কোনো নাই, দায়ভার নাই। তারপরে দেখেন ডিজিটাল মার্কেটিং কোর্সটি শিখে আপনি বিভিন্ন দেশি ও বিদেশি কোম্পানিগুলোতে চাকরি করতে পারবেন। দেখেন আপনি যদি, এখানে একটা ভালো কথা আছে, সেখানে শুধু ডিজিটাল মার্কেটিং না,
আমি বলবো যে অনলাইনে যে কোনো কাজ যদি আপনি বেশি না 2 থেকে 3 জন বায়ার নিয়ে সুন্দরভাবে তাদের সাথে একটা কমিউনিকেশন তৈরি করে ধীরে ধীরে তাদের সাথে একটা মানে কাজ করে দেওয়া, ফিডব্যাক নেওয়া বা ভালো কাজ করে দেওয়া, মানে সবসময় যেই টাকা আপনার বাজেট হবে এই বাজেটের থেকে আপনি ভালো একটু কাজ করে দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে আবার সবাইকে দিয়েন না। যে বায়ের সাথে আপনার কমিউনিকেশন ভালো, যেই বায়ারটা আপনার সাথে লেনদেন ভালো করে সেই বায়ারগুলোকে, এইরকম যদি 2 থেকে 3 জন, আপনার বায়ার বেশি না, 2 থেকে 3 জন বায়ার হলে আপনার মানে সারাদিনে কাজ করে কুলাতে পারবেন না আপনি। আপনার লোক লাগবে মাসে 15-20 জন আরও, গ্রুপ সিস্টেমে একটা বাড়তি একটা চাহিদা পূরণ করার জন্য। অর্ডার নিয়ে কুলাতে পারবেন না। তো এইটাই হচ্ছে চাকরির সুযোগ, মানে এটা চাকরি। দেখা গেল যে আপনি স্বাধীনভাবে যে কোনো জায়গায় বসে, বাসে বসে থেকেও কাজ করতেছে না, অফিসে যাওয়া লাগতেছে না। তারপরে দেখেন ডিজিটাল মার্কেটিং কোর্সটি শিখে আপনি বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। এখানে আরেকটা সুবিধার কথা বলি আমি, সেটা হচ্ছে চাকরি জীবনে চাকরি করলে আপনি কোনো ফ্যাক্টরি বা কোম্পানি বা কোনো কারো অধীনে চাকরি করলে হয় কি, ওই প্রতিদিন ওই অফিসে যেতে হয়, বা ওই একটাই অফিসে ওই একই বেতন মাস শেষে। আর এইখানে দেখেন একটা সুবিধা, মার্কেট প্লেসে আমরা যে এই ফাইবারের মতো হাজার হাজার মার্কেট প্লেস আছে বর্তমানে ফাইবারের মতো হাজার মার্কেট প্লেস আছে এই অনলাইন জগতে। তো আপনি একটা কোম্পানি বা একটা ফ্যাক্টরির আশায় বা চাকরির মতো ওরকম কোনো এই জায়গায় পরাধীনতা নেই। আপনি স্বাধীনভাবে একই কাজ বিভিন্ন মার্কেট প্লেসে বিভিন্নভাবে বিভিন্ন জনের সাথে সেল করতে পারবেন। মানে আপনি যেই অভিজ্ঞতাটা নিতেছেন, আপনি একটা কোম্পানির বা কারো পেজের বা কারো রেস্টুরেন্টের প্রচার করে দিবেন বা এইরকম মার্কেটিংয়ের কাজ করবেন, যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনি যে কোনো বড় বড় ফ্যাক্টরি থেকে শুরু করে বড় বড় ছোট বড় দেশি বিদেশি সব পণ্যের গুণগত মান মানুষের মাঝে তুলে ধরবেন। সেটা আপনি মার্কেটিংয়ের মাধ্যমে, যে কোনো মাধ্যমেই, সেটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং হোক বা অন্যান্য মার্কেটিং, সেগুলো আমরা পরে আসতেছি নিচে। তো যাই হোক, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করতে পারবেন, বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। যাই হোক, এক জায়গায় আপনি কাজ করা লাগতেছে না, আপনার বিভিন্ন জায়গায় কাজ করতে পারবেন। যেমন freelancer.com আছে, theme4s.com আছে, অনেক আছে। যাই হোক, এখানে যদি আরেকটা জিনিস আছে, আমি এটা দেখাই দিই প্রথমেতেই, ChatGPT। এখানে যদি আমরা সাপোজ 15 অনলাইন মার্কেট প্লেস লিখি, দেখেন কত সুন্দর করে আমাকে সে মার্কেট প্লেসের নামগুলো দিয়ে দেবে, আমার একটু কষ্ট করতে হবে না। এখানে যদি আমরা লিখি, সে ডিটেলস সহ দিয়েছে। যাই হোক, আমরা এখানে নেম লিখে দেব, সে এক্সপ্লেন করছে। ChatGPTটা একটু কাজে লাগানো যায়, এটা আপনারা এই গুগল ক্রোমে অ্যাড করে নিতে পারেন, এটা কাজে দেয়। দেখেন অ্যামাজন আছে, ইবাই আছে, ইস্টে আছে, তারপর ওয়ালমার্ট মার্কেট প্লেস আছে, আলিবাবা আছে, ফেসবুক মার্কেট প্লেস আছে, মানে অভাব নাই। এই মার্কেট প্লেসগুলোতে আপনি যদি, এই যে ফাইবার আছে, অফার আপ আছে, স্টক এক্স আছে, এগুলা সব পরিচিত মার্কেট প্লেস সবারই। তো যাই হোক, এই মার্কেট প্লেসগুলো প্রত্যেকটাতে যদি আপনার একটা করে অ্যাকাউন্ট থাকে, সবগুলোতে যদি আপনি অ্যাক্টিভ থাকেন, ম্যাক্সিমাম সময় না থাকলেও দেখা যাচ্ছে যে আমাদের বায়ারের সময় অনুযায়ী, তাদের সুবিধা অনুযায়ী, তারা যখন অফিস টাইম শেষ করতেছে ওই সময়টা ডিরেক্ট করে, মানে ইন্ডিকেট করে, যদি আমরা 2 থেকে 3 ঘন্টা অনলাইনে থেকে ওই বায়ারগুলো হ্যান্ডেল করার জন্য তাদের কাছে প্রতিদিন একটু রিকোয়েস্ট, একটা পোস্ট, একটা মানে প্রোফাইলে যদি ভালোভাবে সাজাই, ভালোভাবে করি, তাহলে অবশ্যই আমরা কাজ পাবো। আর 2-3টা বললাম তো, 2 থেকে 3টা বায়ার এভাবে ধরে নিতে পারলে আপনার আর কিছু লাগবে না জীবনে।
একটু শুরুর দিকে একটু পরিশ্রম করতে হবে। যাই হোক, এটা গেল আপনার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। ডিজিটাল কোর্সটি শিখে আপনি ব্যবসা থাকলে নিজের গুগল মার্কেটিংটা নিজেই করতে পারবেন। হ্যাঁ, এটা কথা হচ্ছে, কোর্সটি শিখে নিজের ব্যবসা থাকলে নিজের ব্যবসার গুগল মার্কেটিং পার্টটা আপনি নিজেই ম্যানেজ করতে পারবেন। খালি গুগল মার্কেটিং বলতে এইখানে যদি আমরা আলিবাবা দিই, এই দেখেন আলিবাবা আলিবাবা আলিবাবা, এখানে আমি সার্চ করার সাথে সাথে এই যে আলিবাবার মানে ওয়েবসাইটটা যেটা আছে এটা টপে চলে আসছে। কিন্তু প্রযোজিত আরও কিছু আছে বা অন্যান্য যে ওয়েবসাইটগুলো আছে আলিবাবা সংক্রান্ত, এই যে ফেসবুক পেজ আছে বা প্লে স্টোর আছে, যা আছে সব নিচে আসছে। কিন্তু ওদের যে মেইন যে অফিসিয়াল পেজটা, এটা প্রথমে আসার কারণটা কিন্তু গুগল এসইও বা গুগল অ্যাডভার্টাইজমেন্ট বা গুগল এসইও যেটাকে বলে, এইটা আপনি নিজে নিজেই করতে পারবেন। আপনার যদি নিজস্ব কোনো পেজ থাকে বা নিজস্ব কোনো মার্কেট প্লেস থাকে বা নিজস্ব কোনো ওয়েবসাইট থাকে, এইটা আপনি এসইও করে বা এই ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে মার্কেটিং করে আপনি টপে নিয়ে আসতে পারবেন। এটা আপনি নিজেই হ্যান্ডেল করতে পারবেন। এটার জন্য আপনার লোক রাখতে হবে না বা অন্য কারো দ্বারা এই কাজটা করাতে হবে না, আপনি নিজেই এই কাজটা করতে পারবেন। এবারে দেখেন ডিজিটাল মার্কেটিং কোর্সটি এজেন্সি টাইপ কিছু দিয়ে এজেন্সি টাইপ কিছু দিয়ে বা ফ্রিল্যান্সার হিসেবে লোকাল মার্কেটে এই সার্ভিসগুলো বিক্রি করে। এজেন্সি টাইপ বলতে আপনি যদি একটা কাজ করতে করতে একটা টিম হয়, টিম বলতে আপনি কাজ করতেছেন, আপনার পরিচিত অপরিচিত অনেক দেখবেন বন্ধু বান্ধব হয়ে গেছে বা তারা মোটামুটি মিলেমিশে কাজ করার একটা পরিবেশ হয়, তখন আপনি একটা টিম দিলেন, তখন একটা ক্লাব দিলেন বা এরকমভাবে সংগঠন তৈরি করে আপনি আরও ভালোভাবে আগায় যেতে পারবেন। এই কথাটা এখানে লিখছি। তারপরে ডিজিটাল মার্কেটিং কোর্সটি শিখে অন্য কোনো ব্যবসার সাথে পার্টনারশিপে যেখানে আপনি তাদের অ্যাড ম্যানেজ করবেন এবং তার বদলে ধরা যাক আপনি বিক্রির 5-10% পাবেন। হ্যাঁ, এটা এটা একটা বিষয় কি, ডিজিটাল মার্কেটিংটা আপনি টোটালি শিখলেন, মানে প্রত্যেকটা মার্কেট প্লেসে কীভাবে মার্কেটিং করবেন এইটা পুরোপুরিভাবে যখন আপনি সিনিয়র বা ভালোভাবে কাজটা শিখছেন, তখন কোর্সটি শিখে যে কোনো ব্যবসায়ীর সঙ্গে বা যে কোনো আপনার আশেপাশের বা পার্টনার যে কোনো বন্ধু বান্ধব হতে পারে, বড় ভাই হতে পারে বা অন্য কেউ হতে পারে, ফ্যাক্টরির একজন মালিক হতে পারে, তার সাথে আপনার ভালো পার্টনারশিপ আছে, ভালো কথাবার্তা আছে, ভালো কমিউনিকেশন আছে, তার সাথে কথাবার্তা বলতে বলতে একদিন এই বিষয়টা শেয়ার করলেন যে আপনার এই পণ্যগুলো তো আপনি সেল করেন বা এই পণ্য নিয়ে কাজ করেন, আমি এটা নিয়ে মোটামুটি কিছু টাকা পয়সা খরচ করলে বা অ্যাড ট্যাড দিয়ে দিলে, মার্কেটিং করলে আপনার সেল আরও বাড়বে। এক কথায় তখন তুমি মনে করো যে পাশাপাশি আর একটা কাজ ম্যানেজ করতে পারলে তার বিনিময়ে 5-10% নিলে, যে আমি তার বিনিময়ে ধরেন 2500 টাকা খরচ করবেন, আমারে 500 টাকা দিন, এইভাবে আপনি 3000 টাকা নিলেন। এইভাবে দেখা গেল যে 1 লাখ টাকার পণ্যর জায়গায় আপনার 50,000 টাকা আপনার ইনকাম। এই হলো সিস্টেম, মানে অনেকভাবে মার্কেটিং করে ইনকাম করা যায়। ডিজিটাল মার্কেটিং কোর্সটি শিখে গুগল অ্যাড বিষয়ক এজেন্সি দাঁড় করিয়ে ডিজিটাল মার্কেটিং কোর্সটা শিখে তারপরে দেখেন গুগলের প্রত্যেকটা মানে অ্যাড নিয়ে একটা ক্লাব করলেন, গ্রুপ করলেন, মানে বিভিন্ন গ্রুপে বিভিন্ন ছেলেপেলে দাঁড় করায় দিয়ে বিভিন্ন এজেন্সি তৈরি করলে ওইখান থেকেও আপনার একটা আলাদা ইনকাম আসে। এই হলো ডিজিটাল মার্কেটিংয়ের এই অ্যাড সেকশন নিয়ে, মানে গুগল অ্যাড যেটা আছে, যেটা র্যাঙ্কিং বললাম যে র্যাঙ্কে সার্চ দিলে র্যাঙ্কে প্রথমে আসতেছে, এগুলো হইতেছে গুগল অ্যাড। হ্যাঁ, গুগল অ্যাড। তারপর ইউটিউব চ্যানেল খুলে ভিডিও আপলোড। তা এই যেমন ধরেন আমি একটা কথা বলি, ইউটিউবে আপনি যদি সার্চ করেন, এইখানে যদি আপনি সার্চ করেন ডিজিটাল মার্কেটিং, সাপোজ
শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং দিয়ে যদি সার্চ করেন তাহলে দেখেন এইখানে ফিল্টারে যদি আমরা চ্যানেল দিই তাহলে কতগুলো চ্যানেল আছে দেখেন, একটা দুইটা, এই যে টপে আছে আমার আবদুল্লাহ ভাইয়ের এই চ্যানেলটা। ডিজিটাল মার্কেটিংয়ের চ্যানেলের দেখেন অভাব নাই। আমরা কিন্তু ফিল্টার করছি, এখানে ফিল্টার করছি, এগুলো সব কিন্তু চ্যানেল। এই যে এখানে ফিল্টার করা আছে দেখেন চ্যানেল, এখানে সব কিন্তু চ্যানেল। একটা করে এই যে সাবস্ক্রাইবার দেখেন, দেখছেন 473,000। এই যে এটা সাবস্ক্রাইবার দেখেন। যাই হোক, এইখানে এরা অবশ্যই কিন্তু ইউটিউব থেকেও ইনকাম করতেছে। ইউটিউবে যখন একটা চ্যানেল মনিটাইজেশন পায় তারপর থেকেই কিন্তু ইনকাম হয়, এটা আমরা সবাই জানি। তো আপনি যে কাজগুলো করতেছেন এই কাজগুলাই আপনি আপনার মানে যারা আপনার মতো শিখতে ইচ্ছুক, যারা আপনার মতো নতুন শেখার আগ্রহ নিয়ে ইউটিউবে বা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন ফুটেজ খুঁজতেছে, আপনি যদি ভালোভাবে তাদেরকে বুঝিয়ে ভালো ফুটেজ, ভালো ভিডিও, ভালো শিক্ষা, ভালো শিক্ষণীয় ভিডিও তৈরি করে আপনি ইউটিউবে একটা চ্যানেল খোলেন, চ্যানেলে যদি আপনি প্রতিনিয়ত আপডেট দেন, আপনার বিভিন্ন কোর্স দেখা যাচ্ছে, এই যেমন ধরেন আমি ফ্রি কোর্স মোটামুটি প্রথম দিকে ফ্রি কোর্স দিচ্ছি, ফ্রি কোর্সগুলো দেওয়া শেষ হলে অবশ্যই আমি পেইড কোর্সও দেব। এইরকম একটা ফ্রি কোর্স বা ভালো শেখার বিষয়গুলো যদি আপনি ইউটিউবে একটা চ্যানেল করেন তখনও আপনার এটাও কিন্তু মার্কেটিংও হচ্ছে, পাশাপাশি আপনার একটা চ্যানেল দাঁড় হচ্ছে, চ্যানেল থেকেও আপনার ইনকাম আসবে, আপনার র্যাঙ্কটাও এগিয়ে যাবে। তখন আপনি বায়ারের কাছে উপলব্ধি করতে পারবেন, তুলে ধরতে পারবেন যে আমার মার্কেট প্লেসের পাশাপাশি আমার কিছু আরও আদার্স কিছু আছে, বা ওয়েবসাইটের পাশাপাশি আরও কিছু চ্যানেল আছে, পেজ আছে। এরকম একটা আপনার নিজস্ব মানে স্বাবলম্বী যেই হতে গেলে যেই জিনিসগুলো দরকার সেটা আপনার ধীরে ধীরে কঠোর হবে। তারপর দেন ডিজিটাল মার্কেটিং কোর্সটি শিখে অন্যান্য ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ভিডিও বাড়িয়ে, হ্যাঁ আপনি এই চ্যানেলে শুধু যে নিজস্ব ভিডিও আপলোড দেবেন তাই না, বরঞ্চ অন্যান্য চ্যানেল বা অন্যান্য ভালো কোনো কিছুর একটা আপডেটও আপনি এখানে মনিটাইজ হওয়ার পরে তুলে ধরতে পারেন। মার্কেটিং, নিজের মার্কেটিংয়ের পাশাপাশি অন্যের মার্কেটিং করে দিতে পারলেন, তার বিনিময়ে আপনি তার কাছ থেকে কিছু বেনিফিট পাচ্ছেন। তো এইগুলো হচ্ছে সুবিধা ডিজিটাল মার্কেটিংয়ের। কোর্সটি শিখে অ্যাড বিষয়ক এজেন্সি দাঁড় করিয়ে দেখলামই আমরা, এটা ডাবল হয়ে গেছে মেবি, শিখে আচ্ছা এটাও মোটামুটি ডাবল হয়ে গেছে দেখতেছি। যাই হোক, আপনারা সুবিধাগুলো দেখলেন যে ডিজিটাল মার্কেটিং করলে সুবিধার কোনো অভাব নেই। এক কথায় বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যদি আপনি টোটালটা শিখতে পারেন ঠিকঠাক মতো, তাহলে মার্কেটিং, শুধুমাত্র মার্কেটিং নিয়ে আপনি, আমার মনে হয়, আমি মনে করি যে এমন কোনো মার্কেট প্লেস নাই যে আপনি প্রতিদিন 2 থেকে 3টা করে কাজ পাবেন না। অবশ্যই আপনাকে মার্কেটিংটা ঠিকঠাক মতো করতে হবে, একটু সময় দিতে হবে। তো যাই হোক, আমরা আগে শিখে নেই যে ডিজিটাল মার্কেটিংটা আসলে কী জিনিস। আমরা যে খালি ডিজিটাল মার্কেটিং করি, লোকের মুখে শুনলেই দেখি খালি ডিজিটাল মার্কেটিং। আসলে ডিজিটাল মার্কেটিংটা কী, বিভিন্ন সেক্টর নিয়ে তো মানুষ কাজ করে, আমাদের কেউ জিজ্ঞেস করলেও তো আমরা বলতে হবে যে ডিজিটাল মার্কেটিং যে করো, তোমাকে যদি জিজ্ঞেস করে কেউ যে ডিজিটাল মার্কেটিং যে তুমি করো, ডিজিটাল মার্কেটিংটা আসলে কী বলো তো শুনি, তখন তুমি কী বলবা? এই জন্য আমাদেরকে জেনে রাখতে হবে যে তথ্য প্রযুক্তির এই যুগে বিভিন্ন নিত্য নতুন মিডিয়া প্রযুক্তিকে কাজে লাগিয়ে যে বিভিন্ন বিজ্ঞাপনের প্রসারী হচ্ছে ডিজিটাল মার্কেটিং। অর্থাৎ আমরা আগেকার দিনে বা এখনও গ্রাম অঞ্চলে দেখবেন যে কোনো বিষয় নিয়ে যদি মানুষকে এলাকায় জানানোর বিষয়, মানে এলাকায় বা মহল্লায় যদি জানানোর প্রয়োজন হয়, তখন দেখবেন যে একটা মাইক ভাড়া করে,
একটা মাইক একটা ভ্যান গাড়িতে করে নিয়ে ওই একটা অডিও বা কেউ একজন বলতেছে যে কোনো একটা বিষয় নিয়ে টপিক নিয়ে, তো এই এই বিষয়টাও কিন্তু একটা মার্কেটিং। মানে মানুষের যে কোনো একটা খবর মানুষের কানে পৌঁছায় দেওয়া বা যে কোনো গুণগত মান বা ভালো বা মন্দ যে কোনো মান মানুষের মাঝে ছড়ায় দেওয়া, ছিটায় দেওয়া, মাইকিং করা যেটাকে বলে, এটাই হচ্ছে মূলত তথ্য প্রযুক্তির যুগে এই মিডিয়া যেগুলো আছে। আমরা নিত্য নতুন মানে যে মিডিয়াগুলো ব্যবহার করতেছি নিত্য নতুন, এটার পরে ওইটা ওইটার পরে ওইটা আসতেছে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, বর্তমানে থ্রেডস আসছে, টিকটক চলতেছে বর্তমানে। তো এইগুলো হচ্ছে মিডিয়া। এখন অনেকে আবার দেখে যে টিকটক একটা প্রতিবন্ধী, তো টিকটকাররাই মানুষ প্রতিবন্ধী বলে। তা আমি মূলত কোনো মিডিয়ার কোনো কর্মকর্তাকে প্রতিবন্ধী বলবো না, কারণ আমি আমার দিক থেকে আমার কথা হচ্ছে যে কোনো মিডিয়াতেই আমরা মার্কেটিং বা কাজের মতো কাজ করলে প্রত্যেকটা কাজ মানে প্রত্যেকটা সেক্টরেই কাজের মূল্য আছে। কিন্তু ওই অনেকে ন্যাকামি টাকামি করে, এগুলোর জন্য হয়তো বা বদনাম আছে। যাই হোক, ওগুলো অন্য বিষয়, আমরা আমাদের বিষয় নিয়ে কাজ করি। যাই হোক, এই মিডিয়া প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিজ্ঞাপনের যে প্রসার, আমরা যে এক জায়গার খবর আর এক জায়গায় দিতেছি, একটা মার্কেটিং করতেছি, এটাই হইতেছে মূলত বিজ্ঞাপনের প্রসারই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংটা আরও সুন্দর করে বোঝানোর জন্য আমি কিছু অ্যাড দেখাই, দেখেন। এটা তো আমার প্রোফাইলে চলে আসলাম। এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন, এই দেখেন, এটা কিন্তু একটা অ্যাড। তো এখানে করছে কি ওনারা, মানে ফেসবুকে একটা অ্যাড দিছে, এটা কিসের, নগদের। দেখেন, নগদে কিন্তু একটা নগদের অ্যাড দিছে কিসে, ফেসবুকে। এইরকম এই একই অ্যাডটা কিন্তু প্রত্যেকটা মানে মার্কেট প্লেসে আছে। মানে ফেসবুকের মতো আরও যেই ইয়াগুলো আছে, বিভিন্ন সাইটগুলো আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, তারপরে হোয়াটসঅ্যাপ আছে। হোয়াটসঅ্যাপে তো দেওয়া যায় না, ওই এদিকে দেখেন পিন্টারেস্ট আছে, তারপরে এদিকে লিঙ্কডইন আছে। লিঙ্কডইনটা কিন্তু একটা ভালো ভেরিফাইড একটা বড় মার্কেট প্লেস বলা যায়। তো এই রকম ওনারা টাকা খরচ করে এই যে অ্যাডটা দিছে, এটাই কিন্তু ওই মাইকিং করাই, যে মানুষকে জানাচ্ছে যে নগদে এরকম এরকম একটা অফার চলতেছে, গাড়ি উপহার দেওয়া হবে বা উপহার দেওয়া হবে, যাতে করে কি হয়, নগদের মার্কেটিংটা, নগদের নামটা, নগদের ব্যবহারটা মানুষের কাছে আরও বেশি বেশি হয়, আরও নগদের মানে সেল বাড়ে, ব্যবহার বৃদ্ধি যাতে আরও বেশি হয়। এইটা হচ্ছে মূলত এই বিজ্ঞাপন। এই যে দেখেন, আমি যে কথাটা বলছি এই কথাটা এখানে লেখছি, যে তারপরে পড়ে দেই। আগে যেমন মাইকিং করে পোস্টারিং করে কোনো কিছুর প্রচারণা করা হতো, তা দিয়ে কেবল স্থায়ী অঞ্চলের মাঝেই প্রচারণা সম্ভব। হ্যাঁ, এইখানে একটা দেখেন, এই যে মাইকিংটা, এই মাইকিংটা দিয়ে কিন্তু শুধু যেখানে মাইকিং করতো, যে এলাকায় মাইকিং করতো, এইটুকুর মধ্যেই কিন্তু সীমাবদ্ধতা ছিল, যে এইটুকুর বাইরে অন্যান্য লোকজন, আমি কি আমার গ্রামের কথা গ্রামে থেকে কেউ না বললে জানতে পারবো? সাপোজ আমি ধরেন এখন ঢাকায় আছি, তো গ্রামের কথা কিন্তু কেউ ফোন দিয়ে বলা না পর্যন্ত আমি জানতে পারবো না ওইখানে কী বিষয় নিয়ে মাইকিং চলতেছে। তো এইটা গ্রামেই সীমাবদ্ধ থাকতেছে। কিন্তু এখন মানুষ নিকট স্থান ছাড়াও দূরবর্তী অঞ্চলে, এমনকি বিদেশেও বিভিন্ন ব্যবসায়িক প্রচারণা চালানোর প্রয়োজন পড়তেছে। যেমন ধরেন, আমি সাপোজ এই যে পোশাক শিল্পের কথা বলি, পোশাক শিল্পে যে পোশাকগুলো তৈরি হয়, এগুলো অ্যাড দিতে গেলে অনেক সময় দেখা যায় যে অনেক বড় চাহিদা থাকে। দেখুন 2, 4, 5 লাখ বা 10 লাখ কারো পোশাক লাগবে। তো ওনারা কি করবে, ওনারা তো বাইরের দেশে অনেক চাহিদা কিন্তু বেশি থাকে।
পোশাক শিল্পের বিশেষ করে। তো বাইরের দেশের লোকজন যখন কিনতে যাবে তখন মার্কেট প্লেসগুলোতেই কিন্তু খুঁজবে, তখন এই যে অনলাইনে যে আমরা ইউজ করতেছি এইগুলোতেই খোঁজে। তো সেক্ষেত্রে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, ওয়েবসাইট, সার্চ ইঞ্জিন, এগুলোর মধ্যেই কিন্তু খোঁজে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম কোনগুলা? সামাজিক যোগাযোগ মাধ্যম এগুলাই কিন্তু ফেসবুক, টুইটার, এগুলাই। এই বিভিন্ন ওয়েবসাইটে যায়, যেমন দারাজে অনেকেই অনেক কিছু কিনে থাকেন। যাই হোক, দারাজে আমি আজ পর্যন্ত কোনো কিছু কিনি নাই, কারণ আমার ওইরকম কোনো ইচ্ছা নেই দারাজে কেনাকাটা করার। দেখেন, এই যে ওয়েবসাইট বা সামাজিক যোগাযোগ মাধ্যম, সার্চ ইঞ্জিন কিন্তু এটাই, এই যে গুগল, ক্রোম, বিং, এই যে দেখেন এটা বিং, এইটাও কিন্তু একটা সার্চ ইঞ্জিন। এই যে ক্রোম আমি চালাইতেছি, ক্রোমের মতোই কিন্তু এটাও একটা সার্চ ইঞ্জিন, এটাও আলাদাভাবে ইনস্টল দিয়ে এই যে মাইক্রোসফট বিং, এখানেও সার্চ করলে যে কোনো রেজাল্ট পাওয়া যায়, যে কোনো কিছু যে কোনো রেজাল্ট। যাই হোক, এইগুলা মিডিয়ার সাহায্যে ব্যবসায়িক বিজ্ঞাপনের সিস্টেমটাই ডিজিটাল মার্কেটিং। এই যে টোটাল যে বিষয়টা আমার কোম্পানি বা আমার পেজের প্রচার করা বা বিভিন্নভাবে আমার পণ্যগুলা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া, মানুষ ডেসক্রিপশন সম্পর্কে জানানো, ডিটেলস সম্পর্কে জানানো, এটাই হচ্ছে মূলত ডিজিটাল মার্কেটিং, যাকে অনলাইন মার্কেটিংও বলা হয়। ইন্টারনেট এবং ডিজিটাল মার্কেটিং অন্যান্য রূপ, যাকে কেউ আবার অনলাইন মার্কেটিংও বলে। আচ্ছা, যাই হোক, এই ডিজিটালের অন্যান্য রূপ ব্যবহার করে সম্ভাব্য গ্রাহকদের সাথে সংযোগ স্থাপনের জন্য ব্র্যান্ডের প্রচার, যে কোনো ব্র্যান্ডের প্রচার করা, এটাই হচ্ছে সিস্টেমটা। তো এই হলো মোটামুটি ডিজিটাল মার্কেটিং শিখে লাভ কী, তারপরে ডিজিটাল মার্কেটিং কী, আসলে ডিজিটাল মার্কেটিংটা কী জিনিসটা আসলে টোটালে আমি আশা করি বুঝাতে পারছি। এরপরে আমরা আসি, আমরা যে ডিজিটাল মার্কেটিংটা শিখব, ডিজিটাল মার্কেটিংকে আমরা কী শিখব, আসলে এর মধ্যে কী শেখা দরকার, সেই বিষয়গুলোই আমি এখানে হাইলাইট করছি, এখানে মার্ক করে রাখছি, লিস্ট করে রাখছি যে আসলে এখানে কী শেখা দরকার। কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহারের মৌলিক বিষয় যা থাকতে হবে, মূলত এইটুক সর্বপ্রথম আপনার জানতে হবে। এই বিষয় কয়েকটি, এই 1টা 2টা 3টা 4টা 5টা, এই কয়েকটা বিষয় আপনার প্রথমত থাকতে হবে জানা, বা না জানা থাকলেও জেনে নিতে হবে। কম্পিউটার অথবা ল্যাপটপ ব্যবহারের মৌলিক বিষয়, মানে যে বেসিক যে বিষয়গুলো আছে, কিবোর্ড টাইপিং, কোথায় কি আছে না আছে, মনিটর বা ডেস্কটপের ভিতরে কোন জায়গায় কি থাকে না থাকে, এই বেসিক ধারণাটুকু থাকতে হবে। বেসিক সফটওয়্যার ইনস্টল, একটা সফটওয়্যার বা দেওয়া বা ইনস্টল করা, অনলাইন থেকে ডাউনলোড করা, কোথায় গেলে পাওয়া যাবে, এগুলো নিয়ে ঘাটাঘাটি, এই ধারণাটুকু থাকতে হবে। তারপরে গুগল ক্রোম ব্যবহার, এক্সটেনশন ব্যবহার, আমরা যে এই যে এক্সটেনশনগুলো ব্যবহার করতেছি, এই যে এক্সটেনশনগুলো, এই যে কিছুক্ষণ আগে 4GB এক্সটেনশনটা ব্যবহার করলাম। তারপরে এই যে অসাম আছে, তারপরে এই যে সার্ভার VPN আছে, এই যে এক্সটেনশনগুলো আমরা যে ইউজ করতেছি, এই এক্সটেনশনগুলো কীভাবে অ্যাড দিতে হয়, বা বিভিন্ন ছোটো মোটো যে বিষয়গুলো আছে, 4GB ব্যবহার নির্দেশিতা, এই 4GB আমরা কীভাবে ব্যবহার করব, কোথায় আপডেট করব, কোনটা আপডেট ভার্সন, কোনটা প্রো ভার্সন, কোনটা আগের, কোনটা পুরাতন, এগুলো জানতে হবে, বুঝতে হবে। এই বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করাটা মানে আমি মনে করি যে বেসিক নলেজের মধ্যে, যার কারণে আমি এখানে দিছি এটা। গুগল ডক্স, এই যে গুগল ডক্স বলতে আমরা যে এই যে এখানে আমরা শুধু মেইলটাই ব্যবহার করি, আমরা কিন্তু জিমেলের মধ্যে শুধু মেইলটাই ব্যবহার করি, কিন্তু এখানে যে আরও অনেক কিছু আছে, সার্চ, এই যে বিজনেস প্রোফাইল ম্যানেজার আছে, বিজনেস মানে অনেক কিছু আছে, নিউজ আছে, মিট আছে, চার্ট আছে, মানে এটা কিন্তু জিমেলের আওতায়। কন্ট্যাক্ট আছে, আমরা কন্ট্যাক্ট ড্রাইভ এগুলো মোটামুটি ইউজ করি সবাই। ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডারে অনেক ব্যবহার আছে, এগুলো আমরা পরবর্তীতে দেখাবো। যাই হোক,
প্লে স্টোর তো আছে জিমেইলেই, ট্রান্সলেট আছে, ফটোজ আমরা অনেকে ইউজ করি, অনেকে ইউজ করি না, ফটোজটাও ইউজ করার মতো। এখানে আরও দেখেন ফাইন্যান্স আছে, ডক্স আছে, শিট আছে, স্লাইডস আছে, বুকস আছে, ব্লগার আছে, কিপ আছে, ক্লাসরুম আছে। ক্লাসরুমের ব্যবহার অনেক, যাই হোক ভালো ব্যবহার আছে এখানে। ইট আছে, সেভ আছে, সবগুলাই মোটামুটি। গুগল অ্যাডস আছে কাজের ক্ষেত্রে, কিন্তু এগুলো প্রত্যেকটার কাজ আছে। যাই হোক আপনারা এগুলা ধীরে ধীরে বুঝতে পারবেন যে এগুলো কী কাজে লাগে। তো এটার কথাই মূলত এখানে বলা হয়েছে। গুগল ডক্স, গুগল শিট, গুগল ফর্ম, এগুলা মানে মোটামুটি একটা ধারণা থাকতে হবে যে কোনটা কাজ কি, কোনটা কীভাবে ব্যবহার করতে হয়। দরকারি সাইট বা টুলস পরিচয় করিয়ে দিন, টুলসের পরিচয়। যাই হোক এখানে থাক দরকারি সাইট বা টুলসের পরিচয় আমি পরিচয় করিয়ে দেবো, সমস্যা নেই। যে কোনো টুলস দিলে সেই টুলসগুলো জিপ ফাইল থেকে আনজিপ ফাইল করে সেগুলো কীভাবে সেট আপ দেওয়া লাগবে, ইনস্টল করা লাগবে, এই বেসিক ধারণাটুকু থাকতে হবে। গ্রাফিক্স ডিজাইনের বেসিক, ক্যানভা ব্যবহার করে গ্রাফিক্স ডিজাইন বলতে এডিটিং, তারপরে বা এই বিষয়ে মোটামুটি সবাই বর্তমান ছেলেপেলে সবই পারে। আমরা যদি ক্যানভার মতো বিভিন্ন এডিটর ওয়েবসাইট আছে, এইগুলাতে যদি আমরা যাই, এখানে কেমনে কী করতে হয় না করতে হয়, যে ডক্স কীভাবে এখানে আনতে হয়, বা ভিডিও কাস্টম সাইজ, বিভিন্ন সাইজ দিয়ে কীভাবে এখানে ডিজাইন করতে হয়, এখানে ডিজাইন আছে। এগুলা ক্যানভার জন্য একটা আলাদাভাবে একটা টিউটোরিয়াল দেবো ইনশাল্লাহ। যাই হোক এই ক্যানভা ইউজিং বা বেসিক গ্রাফিক্সের বেসিক বিষয়গুলো এগুলো জানতে হবে। তারপরে দেখেন এগুলো জানা শেষ হলে, এগুলো জানলে বা এইরকম বেসিক নলেজটুকু যার আছে সে কি করতে পারবে, সে কাজ এগিয়ে যাওয়ার জন্য সর্বপ্রথম আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেটাকে আমরা শর্টকাটে এসএমএমও বলে থাকি, অনেক সময় এসএমএম বলে থাকি। এটারে বলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেটারে আমরা অনেকেই অনেক সময় বলে থাকি যে ফেসবুকে অ্যাডস মার্কেটিং অথবা ফেসবুক মার্কেটিং। আসলে ফেসবুকে অ্যাড দিলেই যে মার্কেটিং হয় তা না, পোস্ট করে বা কমেন্ট করে বিভিন্ন গ্রুপে গিয়ে পোস্ট করা লাগে, শেয়ার করা লাগে, এগুলো অনেক মার্কেটিংয়ের বিষয়টা হচ্ছে মোটামুটি বললাম তো যে জানাতে হবে, মানুষের কাছে জানাইতে হবে, যে আসলে জানানোর বিষয়টাই মোটামুটি মার্কেটিং। যাই হোক মার্কেটিং বিষয়টা আসলে ধীরে ধীরে বুঝতে পারবেন যে মার্কেটিংটা কী। এটা অ্যাড দিয়ে আমরা যেটা করি মার্কেটিং, সেটা হচ্ছে পেইড মার্কেটিং। মার্কেটিং মূলত দুই প্রকার। ফেসবুকে মার্কেটিং মূলত সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যে কোনো সোশ্যাল মিডিয়া মার্কেটিং দুই প্রকারই বলি আমি, কারণ সোশ্যাল মিডিয়া যতগুলো আছে সবগুলোতেই ফ্রি মার্কেটিংও করা যায়, আবার আপনি টাকা পয়সা খরচ করে অ্যাড দিয়ে, টাকা খরচ করে ব্যাংকের কার্ড দিয়ে অ্যাড দিয়ে, এগুলা ব্যাংকের কার্ডে অ্যাড করে টাকা ইনভেস্ট করে যেটা যে প্রচারটা করা হয় মূলত সেটা হচ্ছে পেইড মার্কেটিং। তো মার্কেটিং মূলত দুই প্রকার। তো আসেন ফেসবুক মার্কেটিং নিয়ে আমাদের এই কোর্সে কী কী থাকতেছে। সোশ্যাল মার্কেটিংয়ের মধ্যে ফেসবুকে কী কী থাকতেছে, ফেসবুক মার্কেটিং কী এ বিষয়ে জানতে পারবেন, এবং কেন শিখবেন সেটা তো আমি আগেই বলেছি, যে ফেসবুক মার্কেটিং কেন শিখবেন, ফেসবুক মার্কেটিংটা আসলে কি, ফেসবুক মার্কেটিং শিখে কীভাবে উদ্যোক্তা হতে পারবেন, নিজের বিজনেস গ্রো করবেন। তারপরে দেখেন ফেসবুক মার্কেটিং শিখে কীভাবে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোতে বিদেশিদের সাথে কাজ করে টাকা ইনকাম করবেন, এই বিষয়গুলো থাকবে। তারপরে ফেসবুক মার্কেটিং শিখে কীভাবে বাংলাদেশ থেকে টাকা ইনকাম করবেন। এক কথায় আপনি যে বিভিন্ন এই যে মার্কেট প্লেসে কাজ করবেন তাদের সাথে একটা গিগ দেবেন, বা এইখানে একটা দোকান দিবেন, দোকানের পণ্য সেল করবেন, পাশাপাশি বিভিন্ন কলিগস যারা আছে
ফেসবুকে বা আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা ব্যবসায়ী আছে বা বিভিন্ন ফ্যাক্টরি আছে বা বিভিন্নভাবে যারা যে মানুষগুলো প্রতিষ্ঠিত, তাদের সাথে আপনি কীভাবে কাজ করবেন, তাদের কাজ করে কীভাবে তাদেরকে সন্তুষ্ট করবেন, তাদের কাছ থেকে কিছু টাকা পয়সা আর্ন করতে পারবেন। যাই হোক, এই বিষয়গুলা, এই যে এটাও কিন্তু একটা অ্যাড, এই বিষয়গুলো আপনি জানতে পারবেন। এটাও কিন্তু একটা অ্যাড। এই যে আউটসোর্সিং ইনসাইড বিডি, এইখান থেকে ওনারা ক্যানভা প্রোটা 49 টাকায় বিক্রি করতেছে। এটা করছে কি দেখেন, কিছু টাকা খরচ করে স্পন্সর, এই যেটা ফ্রি অ্যাড বা ফ্রি মার্কেটিং, সেটাতে কিন্তু স্পন্সর লেখা থাকবে না। ফ্রি পেজ থেকে ফ্রি যেটা স্পন্সর লেখা থাকবে না, এটা পেইড বলেই কিন্তু এখানে স্পন্সর লেখা আছে। যাই হোক, এখানে যে এই স্পন্সর লেখা দেখবেন, সেটা মনে করবেন যে এটা অবশ্যই 100% এটা পেইড, এটা টাকা দিয়ে এই অ্যাডটা দেওয়া হয়েছে, বুঝতে পারছেন? আর যদি এখানে স্পন্সর না থাকে তাহলে বুঝবেন যে না, এটা ফ্রি অ্যাড। যাই হোক, এই হচ্ছে পেইড আর ফ্রি অ্যাড। এটা গেল। ফেসবুক মার্কেটিং শিখে আপনি কীভাবে টাকা ইনকাম করতে পারবেন, ও বাংলাদেশ থেকে টাকা ইনকাম করতে পারবেন। যাই হোক, যেটা বললাম ওইটাই, ফেসবুক পেজ ক্রিয়েট এবং মানে ফেসবুক পেজ সবাই তো তৈরি করতে পারি মূলত, কিন্তু ইউটিউবে ভিডিও দেখে সবাই একটা পেজ তৈরি করতে পারবে। আসলে মেইন কথা হচ্ছে প্রপার ওয়েতে একটা ফেসবুক পেজ, যাতে করে কোনো দিন কোনোভাবে রেস্ট্রিক্ট না হয়, কোনো দিন হারায় না যায়। অনেকের অনেক বড় বড় পেজ দেখবেন বর্তমানে হারায় যায়, একদিনেই উধাও। তো এইরকম যাতে কোনোভাবে কোনো না কাহিনী ঘটে, এইরকমভাবে আমরা একটা সম্পূর্ণভাবে একটা ফেসবুক পেজ তৈরি করা শিখতে পারবো। সেই গাইডলাইনগুলো যা যা লাগে আমি দেবো ইনশাল্লাহ আগামীতে। আজকে জাস্ট একটা ভিডিও ইন্ট্রো দিতেছি যে এই কোর্সে কী কী থাকতেছে মূলত। ফুল কাস্টমাইজ অ্যান্ড ম্যানেজ, মানে এটাকে কীভাবে সাজাবেন সুন্দর করে, এটা তৈরি করার তো একটা বিষয়, যে তৈরি করতে হবে প্রপার ওয়েতে। তারপরে একটা থাকবে হচ্ছে ফুল কাস্টমাইজড, টোটাল বিষয়টা সুন্দরভাবে কীভাবে সাজাবেন, কোথায় ডিজাইন করবেন, কোন জিনিসটা কতটুকু মাপে ডিজাইন করবেন, সব নিয়ে একটা থাকবে। তারপরে ম্যানেজ, এটাকে কীভাবে হ্যান্ডেল করবেন, সপ্তাহে কতগুলা কি করতে হবে, মাসে কেমনি চালাতে হবে, মানে টোটালি একটা টার্গেটিং সিস্টেমে সব বিষয় দেখায় দেওয়া হবে ধীরে ধীরে। যে পাশাপাশি থেকে কাজ এগিয়ে যেতে পারবে, সাথে সাথে সে মোটামুটি আমি ইনশাল্লাহ আশা করি যে ভালো কিছু করতে পারবে জীবনে। উইথ লোগো অ্যান্ড কভার, মানে কভার ডিজাইন উইথ লোগো ডিজাইন, এইখান থেকেই আপনারা সব কিছু শিখতে পারবেন, ডিজাইনের যে বেসিক জিনিসটা আছে। তারপরে ফেসবুক পেজ মনিটাইজেশন প্রসেস A to Z, মনিটাইজেশন নিতে গেলে কী কী করতে হবে, বা কতদিনের মধ্যে কোন সিস্টেমে আপনি আপলোড দেবেন, বা ভিডিও পোস্ট সব কিছুই দেখাই দেওয়া হবে। তারপরে কিভাবে ফেসবুক থেকে বুস্ট করবেন এবং পেজে সেল নিয়ে আসবেন। যখন আপনার মোটামুটি পেজে একটা কিছু ফলোয়ার হয়ে যাবে, মোটামুটি ভালো ফলোয়ার হয়ে যাবে, ভালো ভিজিটর আসবে, অন্যান্য বায়ার আসবে, অন্যান্য দেশ থেকে লোকজন আপনার পেজে ভিজিট দেবে, তখন আপনি তো দেখতে পারবেন যে কে কোন দেশ থেকে আমার পেজে ভিজিট হচ্ছে বা কীরকম ভিজিট হচ্ছে। আপনি তো এগুলো ম্যানেজ করবেন। যখন দেখবেন যে না, ভালো একটা পজিশন দাঁড় হয়েছে, তখন আপনি এখান থেকে পেইড একটা, যে অ্যাডটার কথা বললাম, পেইড মার্কেটিং, এই মার্কেটিংটা তখন শুরু করতে পারবেন। তখন শুরু করলে হবে কি, আপনার সেলটা আরও বৃদ্ধি পাবে, আরও বিভিন্ন জায়গায় যাবে, আরও কাস্টমার আসবে, আরও বায়াররা আসবে, আরও মানে আপনার সেলটা বেশি হবে, আপনার মার্কেটিংটা ভালো হবে। তো এই বিষয়টাও এখানে ভালো করে দেখাই দেওয়া হবে যে আসলে কোন অ্যাড কেমনে কি, কোন অ্যাড দিলে ভালো হয়, কোন অ্যাড কীভাবে তৈরি হয়, কোন অ্যাডের মধ্যে কোন সার্ভিসটা ভালো বেশি, কোন অ্যাড দিয়ে কোন সার্ভিস নেওয়া যায়। তো ফেসবুক বিজনেস ম্যানেজার, এই অ্যাডের কথা বললাম, এই অ্যাডের ক্ষেত্রে এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা লাগবে। আমরা সবাই ফেসবুক অ্যাকাউন্ট করছি ঠিক আছে, কিন্তু ফেসবুক বিজনেস ম্যানেজার যে একটা অ্যাকাউন্ট আছে, এটা মূলত একটা অ্যাকাউন্ট থেকে, একটা ফেসবুক আইডির থেকে মূলত বর্তমানে আমার জানা মতে একটা
থেকে 2টা অ্যাকাউন্ট দিচ্ছে, 2টা ম্যানেজার অ্যাকাউন্ট দিচ্ছে, এর বেশি দিচ্ছে না। মেটা সুইচ এইটা হচ্ছে আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে মাত্র 1টা থেকে 2টা, যাদের অনেক বয়স বেশি আছে, আইডির বয়স অনেক বেশি, তারা হয়তো বা 2 থেকে 3টা 4টা পাচ্ছে। কিন্তু আমি মূলত কয়েকটা ফেসবুক অ্যাকাউন্ট দিয়েই কয়েকটা খুলছি, ম্যানেজার, মেটা বিজনেস সুইট যেটা বলে। যাই হোক, এই অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আমরা মূলত অ্যাড রান করাবো। তো এই অ্যাড রান করাতে গেলে এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা অবশ্যই কিন্তু আপনাদের লাগবে। তো এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কি, এটা কেমনে নতুন করে খুলতে হয়, কি করতে হয় না করতে হয়, নিয়মকানুন সব এখানে দেখা দেওয়া। ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট হলে ঠিক করার উপায়, বা কোনোভাবে যদি ক্লেম খান রেস্ট্রিক্ট হয়, সেগুলো কেমনে কী করা যায় সেগুলো সম্পর্কে। তারপর ফেসবুক অ্যাডস পলিসি এবং এদের অ্যাডের যে পলিসি আছে, সিস্টেম বললাম যে এই কিছুক্ষণ আগে যেটা বললাম যে কোন অ্যাড দিয়ে কীভাবে কোন মার্কেটিংটা আমরা করবো, এই বিষয়গুলো। তারপরে অ্যাকাউন্ট ডিজেবল হয় কি, অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হয় কেন, তারপরে কীভাবে অ্যাড অ্যাকাউন্ট একটা ডিজেবল হলে কিন্তু ওইটার আসছে কোনো চিকিৎসা নেই, ওইখান থেকেই ওই অ্যাকাউন্টটা শেষ। তাতে করে ওই অ্যাকাউন্টে যদি ওই অ্যাড অ্যাকাউন্টে যদি আপনার কোনো কার্ড বা অন্যান্য বেনিফিটস থাকে, আপনার আগের কাস্টমার কিছু ওইখানে লিস্ট করা থাকে, সেগুলো আর পাচ্ছেন না, ক্ষতি হয়ে যায় একটা আর কি। তারপর অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হলে কীভাবে ঠিক করা যায়, সেই ঠিক করার উপায়গুলা, আবার কীভাবে ওই ফেরত নিয়ে আসবেন ওই অ্যাকাউন্টটা। ফেসবুক বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন পদ্ধতি, এই বিজনেস ম্যানেজারটা কিন্তু আবার ভেরিফিকেশন না হলে আপনার ঝামেলা, এইখান থেকে ভালো একটা সেল আশা করা যায় না। এই জন্য বিজনেস ম্যানেজারটা ভেরিফিকেশন পদ্ধতি, বিজনেস ম্যানেজারের খুঁটিনাটি, এক কথায় সব বিষয় নিয়ে এখানে বলা হবে এই কোর্সে। এটা ফ্রি কোর্সেই আমি সব দিয়ে দিচ্ছি মোটামুটি, আর অ্যাডভান্স যে বিষয়গুলো আছে এগুলো আবারও পরবর্তীতে দেওয়া হবে। বিজনেস ম্যানেজার ওয়েবসাইট ডোমেইন ভেরিফিকেশন, তারপর বিজনেস ম্যানেজারের যে ওয়েবসাইট ডোমেইন ভেরিফিকেশনটা আছে, এই পদ্ধতিটা দেখায় দেবে। ফেসবুক অ্যাডস লাইব্রেরি কি, এই অ্যাড লাইব্রেরির কাজটা কি, ফেসবুকে অ্যাড লাইব্রেরি যে আছে, এই যে ফেসবুকে যে আমরা অ্যাড লাইব্রেরি আছে, এটা যারা ইউজ করি তারা জানি যে অ্যাড লাইব্রেরির কাজটা কি। অ্যাড যারা দেয়, অ্যাড নিয়ে যারা কাজ করে, তারা আসলে জানে এই অ্যাড লাইব্রেরিটা কোন কাজে আসে বা কী কাজে আসে, অ্যাড লাইব্রেরিটা কীভাবে কাজ করে, সব বিষয় নিয়ে নাটিকুটি জানায় দেওয়া হবে। ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট তৈরি, এই অ্যাড অ্যাকাউন্টটা আবার এই ম্যানেজার, ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে যে আবার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট গিয়ে এখানে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তারপরে এখানে পিক্সেল সেট আপ দিতে হবে, তারপরে ক্যাটালগ তৈরি করতে হবে। এখানে অনেক সিস্টেম আছে আর কি, টোটালটাই হচ্ছে অ্যাডের বিষয়। এখানে আস্তে আস্তে একের পর এক, যেটা ধারাবাহিকতা অনুযায়ী, যেটার পরে যেটা, এটা ধীরে ধীরে শিখায় দেওয়া হবে সব, প্রত্যেকটা আলাদা আলাদা সিস্টেমে। ফেসবুক অ্যাডস কীভাবে কাজ করে এবং কীভাবে রিচ বাড়ানো যায়। এক কথায় সবাই তো অ্যাড দেয়, আমিও যদি 1000 টাকা দিয়ে অ্যাড দিই, আপনিও যদি 1000 টাকা দিয়ে অ্যাড দিই, দেখা যাবে যে আপনারটা সেল বেশি আসতেছে, আমারটা কম আসতেছে, বা রিচ বেশি আসতেছে, আমারটা কম আসতেছে। এই কারণটা আসলে কী জন্য হয়, কীভাবে এটা আপনি সবার থেকে ভালো কাজে পরিচয় দিতে পারবেন, বা এরম যাতে সবার থেকে ভালো কাজ করতে পারেন, এইরকম যে চিন্তাভাবনাগুলো আছে, যে রিকোয়ারমেন্টসগুলো আছে, যে পদ্ধতিগুলো আছে, এগুলো আপনাদের দেখায় দেওয়া হবে। 3 ধরনের ফেসবুক বান্ডিং এর পদ্ধতি, 3 ধরনের ফেসবুক বান্ডিলিং, মানে 3 ধরনের সিস্টেম দেখায় দেওয়া হবে। একটা বিজনেস, একটা ফেসবুক পার্সোনাল, যাই হোক 3 ধরনের সিস্টেম আপনাদের দেখা যাবে। গ্রুপ সিস্টেম, 13 ধরনের ফেসবুক অ্যাড ক্যাম্পেইন সেট আপ ও স্ট্র্যাটেজি। সর্বশেষ বিষয় হচ্ছে ফেসবুকের এই বিষয়টা হচ্ছে কীরকম দেখেন, এখানে 13 ধরনের অ্যাড ক্যাম্পেইন, এক কথায় 13 ধরনের অ্যাড ক্যাম্পেইন। অ্যাড মূলত এই জন্যই বললাম যে অ্যাড নিয়ে কাজ করতে গেলে মোটামুটি ভালোভাবে অ্যাড জিনিসটা কি বুঝতে হবে, কোন অ্যাড দিলে। এই অ্যাডের ক্ষেত্রে 13-14 ধরনের অ্যাড আছে। তো এখন এইভাবে
আপনার কাস্টমাইজ করতে হবে যে আপনি মূলত আপনার পেজে বা আপনার ওয়েবসাইটে বা যে কোনো মার্কেট প্লেসে আপনি মূলত কী চাচ্ছেন ওই উপরে ডিপেন্ড করে সেল চাচ্ছেন, রিচ চাচ্ছেন, না ক্লায়েন্ট এসে ভিজিটর চাচ্ছেন, মানে কী চাচ্ছেন আসলে এইটার লাইক ফলোয়ার্স না কী চাচ্ছেন এইটার উপরে ভিত্তি করে আপনার মূলত অ্যাডটা সেট আপ করতে হয়। এই বিষয়গুলো এখানে এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করা হবে ইনশাল্লাহ। তারপরে কীভাবে সঠিক নিয়মে ফেসবুক অ্যাডে অডিয়েন্স টার্গেটিং, এই যে বললাম কিছুক্ষণ আগে যে অডিয়েন্স টার্গেটিং বা এই ফলোয়ার্স যেটাকে বললাম, ফলোয়ার্স, লাইক ফলোয়ার্স, তারপরে যেটাকে বলে অডিয়েন্স মানে বায়ার বা যে কোনো কিছুই বলেন, এইটারে টার্গেটিং করে আপনি একটা রিচ বাড়ানোর জন্য তাদের ফলোয়ার বাড়ানোর জন্য যে কোনো সাইটে আপনি কীভাবে কী করবেন, টার্গেট করবেন, এই বিষয়গুলো এখানে দেখানো হবে। বিভিন্ন ধরনের অ্যাড ফরম্যাট, অ্যাড সেট ও অপটিমাইজেশন প্রসেস, বিভিন্ন ধরনের এই যে ফরম্যাটগুলো যেগুলো আছে এই ফরম্যাটগুলো সব দেখা দেওয়া। তারপর ফেসবুক সেলস বা ফানেল, ফেসবুক সেলস ফানেল কি, ফেসবুকে যে সেলস ফানেল আছে এটা আসলে অনেকেই আমরা জানি না যে ফেসবুকের সেলস ফানেলটা আসলে কি, এই জিনিসটাই আমরা এখনও জানি না। তো এই ফেসবুক সেলস ফানেল কি, এটা কীভাবে কাজ করে, তারপরে সেলস ফানেলের মাধ্যমে আমরা পণ্যের দ্বিগুণ সেলস ফানেল থাকলে হয় কি পরবর্তীতে আবার যাই হোক এই বিষয়গুলো পরেই আলোচনা করবো, এইগুলো এখন না বলে শুধু মাথায় দেওয়া হবে, তাছাড়া কিছু না। বিভিন্ন ধরনের ফেসবুক কাস্টম অডিয়েন্স ক্রিয়েশনের স্ট্যান্ডার্ড ফর্মুলা, তারপরে ফেসবুক লুকালাইক অডিয়েন্স ক্রিয়েশনের স্ট্যান্ডার্ড ফর্মুলা, লুকালাইক অডিয়েন্স কি, লুকালাইক অডিয়েন্স দিয়ে কীভাবে রিটার্গেটিং করা যায়, ফেসবুক রিমার্কেটিং বা রিটার্গেটিং অ্যাডস এগুলা, তারপরে ফেসবুক অ্যাডসের ক্ষেত্রে বায়ারের কাছে থেকে কাজ নেওয়ার সময় কি ইনফরমেশন নিতে হয়, মানে আপনি দেখা গেল যে ফেসবুকে মার্কেটিং সম্পর্কে অ্যাডস নিয়ে আপনি একটা বায়ারের কাছ থেকে কাজ পাইলেন, বায়ার আপনাকে বলল যে আমার এই পণ্যটার সাপোজ এখানে দেখেন, এখানে অ্যাড যদি দিই আমরা, সাপোজ এইখানে যে বলছে এই যে এখানে এটা দিয়ে দেখাই, এখানে যে অ্যাডটা দেওয়ার সময় তারে অবশ্যই কিন্তু শুনতে হয়েছে যে এখানে আসলে কি থাকবে, আমি এখানে কি দেব, এই যে রিকোয়ারমেন্টসগুলা এগুলা কি লাগতে পারে, কি হলে সাপোজ একটা ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটটা আছে আমাদের যে ক্যানভার যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা হলে কিন্তু এর আর কিছু লাগে না, এই লোগো পাইছে ওইখান থেকে সব কিছু পাইছে, জাস্ট একটা ওয়েবসাইট বা মেইল থাকলে বা বাইরের যে কোনো একটা থাকলে আর কিছু লাগে না। যেমন ধরেন পণ্যের এই যে সেল, এটা ফ্রি অ্যাড, কিন্তু এটা কিন্তু লাইক কমেন্ট তেমন একটা নাই, এই যে দেখেন। তারপর এখানে আর একটা দেখেন, এখানে ফ্রি কোর্সের একটা দিছে, যাই হোক এগুলো হচ্ছে অ্যাড। গেল হলো আপনার ফেসবুক বাইরের সাথে কীভাবে কমিউনিকেশন করবেন, ইনফরমেশনগুলো নেবেন যে আপনার কি লাগবে, এগুলো আপনি কেমনে নেবেন বা এই বিষয়ে পার্সোনালি কোথায় নক দিবেন, কোথায় কেমনে কী করবেন বা কোন মার্কেট প্লেসে কেমনে কীভাবে কথা বলতে হয়, এই বিষয়গুলো জানানো হবে, সমস্যা নেই। এরপরে আসেন ইনস্টাগ্রাম অ্যাডস মার্কেটিং অথবা ইনস্টাগ্রাম অ্যাডস, একটু বড় করে নেই, ইনস্টাগ্রাম অ্যাডস না, এই দেখেন ইনস্টাগ্রামে কি থাকছে আমি দেখাই দিই। ইনস্টাগ্রাম অ্যাডস, ইনস্টাগ্রাম মার্কেটিং কি, ইনস্টাগ্রাম অ্যাডস অথবা ইনস্টাগ্রাম মার্কেটিং কি, এটা যদি আমরা এখন গুগলকে জিজ্ঞেস করি, গুগল কি বলে দেখেন, ইনস্টাগ্রাম মার্কেটিং কি, ইনস্টাগ্রাম মার্কেটিং হলো ইনস্টাগ্রামে ব্যবহার করে একটি প্রতিষ্ঠান পণ্য, সেবা বা ব্র্যান্ডের মার্কেটিং প্রচার করা। এটি সাধারণত প্রযুক্তি, সুযোগ এবং উপায়ে
হয়ে থাকে, যাতে উদ্ভাবকের মানে যে তৈরি করতেছে প্রয়োজনীয় পাবলিসিটি প্রদান করা যায় এবং প্রতিষ্ঠানটি আমাদের প্রয়োজনের মধ্যে মনোনিবেশ উৎপাদন করতে সাহায্য করে। অতএব এই দেখেন ওই একই কথা কিন্তু এখানেও বলছে, এটি প্রতিষ্ঠানের পণ্য সেবা ব্র্যান্ডের মার্কেটিং করা, এটি সাধারণত প্রযুক্তি ও উপায়ে উৎপাদিত হয়, সুযোগ এবং উপায়ে উৎপাদিত হয়। মানে এক কথা আমরা যে যতটুকু সুযোগ পাইতেছি ততটুকু যদি কাজে লাগাই এইটুকুর মধ্যেই কিন্তু আমরা একটা ফলাফল পাবো। সেই কথা এখানে বলছে যে প্রতিষ্ঠানের পণ্য সেবা ও ব্র্যান্ডের প্রচার করা, এটাই হচ্ছে ইনস্টাগ্রামেরও সেম টু সেম। যাই হোক এখানে কী কী থাকতেছে এবং কিভাবে কাজ করে ইনস্টাগ্রাম প্রোফাইল, বিজনেস প্রোফাইল ক্রিয়েট ও ফুল কাস্টমাইজেশন, কীভাবে বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার খুঁজে বের করবেন। ইনফ্লুয়েন্সার খুঁজে বের করা এটাও একটা মনে করেন যে খুব ভালো একটা কাজ, এটাও শিখিয়ে দেওয়া হবে এখানে। এখানেও অনেকটা বেনিফিট আসে। ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ, ইনস্টাগ্রামে কিন্তু হ্যাশট্যাগই মেইন। ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ সবথেকে বড় কিছু আমি মনে করি। ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ রিসার্চ অ্যান্ড ইউজ, কোন হ্যাশট্যাগটা বর্তমানে মার্কেটিংয়ে ভালো কাজে দিতেছে, এটা কেমনে কীভাবে কোথায় থেকে রিসার্চ করবেন যে আসলে বর্তমানে কোন সাইডে কোন হ্যাশট্যাগটা ভালো চলতেছে, ভালো রিচ আসতেছে, এই বিষয় নিয়ে মানে দেখানো হবে। ফ্রিতে ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়ানো, এই বিষয়টা জানলে আপনি অবশ্যই ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানোটাও শিখতে পারবেন। এটা আপনার জন্য তখন সহজ হয়ে যাবে। ইনস্টাগ্রামে অ্যাডস কীভাবে কাজ করে এবং কীভাবে রিচ বাড়ানো যায়, ফলোয়ার বাড়ানো যায়। 3 ধরনের ইনস্টাগ্রাম ক্যাম্পেইন সেট আপ। ইনস্টাগ্রাম যে অ্যাড আছে এই অ্যাডের তিন ধরনের দিয়েই মূলত কাজ করা ভালো, বা এই স্ট্র্যাটেজি ও ক্যাম্পেইন সেট আপ এবং স্ট্র্যাটেজি, এই ক্যাম্পেইনগুলো সব 3-4 প্রকার আপনার বুঝাই দেওয়া হবে সুন্দর মতো। আপনার যখন যেটা যে বায়ার অনুযায়ী যে রিকোয়ারমেন্টস অনুযায়ী যেটা হয়, যেটা প্রয়োজন আপনি সেটা করা দিতে পারবেন, সমস্যা নেই। তো এই হলো ইনস্টাগ্রাম কাস্টম অডিয়েন্স ক্রিয়েশনের স্ট্যান্ডার্ড ফর্মুলা। তারপরে ইনস্টাগ্রাম রিমার্কেটিং অ্যান্ড রিটার্গেটিং, পরবর্তীতে যাতে কাস্টমার না হারা যায় এই জন্যই কিন্তু রিটার্গেটিং বা রিমার্কেটিং যেটাকে বলে, এটা আপনারা দেখতে পারবেন। ইনস্টাগ্রাম অ্যাডসের ক্ষেত্রে বায়ারের কাছ থেকে নেয়ার ইনফরমেশন, এইখানেও আপনি কি নেবেন কাজের ক্ষেত্রে সেই ইনফরমেশনগুলো এখানে দেওয়া হবে। তারপরে আসেন লিঙ্কডইনের অ্যাডস অথবা লিঙ্কডইন মার্কেটিং। এইখানে মোটামুটি থাকছে কি লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশন এবং লিঙ্কডইন অ্যাকাউন্টটা কিন্তু বিশাল একটা, আমি মনে করি যে এখানে মূলত লিঙ্কডইন থেকেও অনেক অর্ডার পাই আমি। লিঙ্কডইন থেকে মোটামুটি ভালো অর্ডার আসে, কিন্তু লিঙ্কডইন ফেসবুকের থেকেও ভালো অর্ডার দেয়। এখানে অন্যান্য ভেরিফাইড একটা সেক্টর, এখানে ভালো একটা সেক্টর। লিঙ্কডইন থেকেও অনেক কাজ আসবে। লিঙ্কডইনটার প্রোফাইলটা যথেষ্ট ভালো হবে, আমি মনে করি যে সেট আপ দেওয়াটা প্রয়োজনীয়। লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট এবং ফুল কাস্টমাইজ, লিঙ্কডইনটা খুব সতর্ক সহিত আমি মনে করি যে সবাই ঠিকঠাক মতো তৈরি করবেন। লিঙ্কডইন বিজনেস এবং কোম্পানি পেজ ক্রিয়েট অ্যান্ড ফুল কাস্টমাইজ, এক কথায় লিঙ্কডইনে বিজনেস পেজ, কোম্পানি পেজ আর পার্সোনাল পেজ তিনটেই কিন্তু আছে, কয়েকটা আছে, যাই হোক অনেক কিছুই আছে। এখানে আপনারা মূলত সবগুলোই দেখানো হবে, বিজনেস পেজ কীভাবে, কোম্পানি পেজ কীভাবে কাস্টমাইজ, কীভাবে পার্সোনাল পেজ, কীভাবে এই বিষয়গুলা, মানে এক কথায় সব বিষয় নিয়ে দেখানো হবে। লিঙ্কডইনের অ্যাড যে ক্রিয়েশন, লিঙ্কডইনে যে অ্যাড মার্কেটিং আছে এই অ্যাড মার্কেটিং সম্পর্কেও দেখানো হবে। টুইটার মার্কেটিং এই সেম টু সেম, টুইটার দেখানো হবে, পিন্টারেস্ট দেখানো হবে, তারপর টিকটক দেখানো হবে, সেম টু সেম মানে ওইভাবেই এগুলোও দেখানো হবে আর কি, বারবার অত কিছু লেখি নাই। তারপরে দেখেন সার্চ ইঞ্জিন মার্কেটিং, যেটাকে আমরা সংক্ষেপে বলি SEM। সার্চ ইঞ্জিন বলতে আমরা কোনগুলোকে বোঝাই, আমরা যদি এখানে সুবিধার্থে এইখানে যদি আমরা যদি ChatGPTকে জিজ্ঞেস করি, সাপোজ 20টা সার্চ ইঞ্জিন দাও আমারে, সার্চ ইঞ্জিন নেম প্লিজ, ওর বেশি কিছু বলার দরকার নেই,
জাস্ট 20 সার্চ ইঞ্জিন নেম ও কিন্তু অলরেডি দিয়ে দিছে। দেখেন সার্চ ইঞ্জিন এখানে গুগল আছে, বিং আছে, ইয়াহু আছে, ডাকডুগো আছে, তারপরে বাইদু আছে, ওয়াই আছে। ওয়াই মাত্র ওয়াই একটা কিন্তু সার্চ ইঞ্জিন, এটা আমরা অনেক আগেই ক্লাস 5-এর দিকে মনে হয় দেখছি। তারপরে ask.com আছে, AOL সার্চ আছে, ওয়াল ফ্রম আছে, আলফা যেটাকে আমরা বলি ওয়াল ফ্রম আলফা, স্টার্ট পেজ আছে, সবগুলোই মোটামুটি পরিচিত কিন্তু সবারই। ইকোসিয়া আছে, সার্চ এনক্রপ্ট আছে, তারপরে এদিকে পরিচিত মোটামুটি অনেকগুলোই পরিচিত আছে। যাই হোক, এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। এইখানে আপনারা যাতে আপনার যে কোনো নাম আপনার ফেসবুকের বা যে কোনো ইসের আপনার মার্কেটিং করলে, এখানে কাজ করলে আপনার দেখা যায় যে সবার টপে চলে আসে। এইখানে সাপোজ আমি যদি ওয়াচ দেই, সাপোজ ওয়াচ WATCH, এই দেখেন এই যে টাইম জোন, এগুলা যে টপে আসছে এগুলা কিন্তু মার্কেটিং করার কারণে আসছে। এই যে waszone.bd.com, এই বিষয়গুলো, এই যে নিচে যেগুলো আসছে, এই যে পেজ দেখেন কয়টা পেজ আছে এখানে, 10 নাম্বার পেজে যেগুলো গেছে, অনেকের কিন্তু 10 নাম্বার পেজে চলে গেছে, 9 নাম্বার গেছে, আরও পরবর্তীতে আছে, আরও পেজ আছে, সেই পরবর্তী পেজগুলোতে চলে গেছে। কিন্তু কী জন্য গেছে? এই যে তারা মার্কেটিংটা করে নাই, তারা এই কাজগুলো করে নাই। এই সার্চ ইঞ্জিন মার্কেটিং, এটাই মূলত বলা হয় যে সার্চ ইঞ্জিন মার্কেটিং করলে আপনার যে কোনো সাইট নিয়ে সার্চ করলে অবশ্যই টপে চলে আসতে হবে বা একটা র্যাঙ্কের মধ্যে থাকবে। তখন আপনার রিচ বাড়বে, সার্চ করলে আপনার সেলস আসবে, ভিজিটর আসবে, আস্তে আস্তে হয়তো বা দেখা গেলো একটু কার্ট করে রাখলো, আজকে না কিনলে পরবর্তীতে কিনবে। এইভাবে আসলে মার্কেট প্লেসগুলোর ধীরে ধীরে অগ্রসর হয়। এরপর দেখেন গুগল অ্যাডস, এই গুগলে যে অ্যাডস দিবেন, বিভিন্ন সময় অ্যাডস চলে আসে। দেখেন অনেক কিছু চাপাচাপি করতে করতে হঠাৎ করে একটা দেখবেন যে অ্যাডস চলে আসলো। এই গুগলেও কিন্তু এগুলো হয়, বা সার্চ ইঞ্জিনেও কিন্তু মানে অ্যাড দেওয়া যায়। তো এই অ্যাড মার্কেটিং, গুগল মার্কেটিং কি, গুগল তারপরে এবং কিভাবে কাজ করে, তারপরে দেখেন গুগল অ্যাডসের খুঁটিনাটি, অ্যাকাউন্ট ক্রিয়েশন, পেমেন্ট মেথড নিয়ে আলোচনা, যে কীভাবে পেমেন্ট দেবেন, কীভাবে নেবেন, হ্যাঁ এই সিস্টেমগুলা সব আলোচনা করা হবে এখানে। কীভাবে কিওয়ার্ড রিসার্চ, তারপরে কীভাবে কিওয়ার্ড রিসার্চ, ফ্রি পেইড টুলস, মানে কিওয়ার্ড রিসার্চের মধ্যে ফ্রি পেইড রুলস আছে, এগুলো দেখায় দেওয়া হবে। কীভাবে প্রপার বিডিং কিবোর্ড টাইপিংয়ের মাধ্যমে ক্যাম্পেইনের খরচ কমানো, হ্যাঁ ক্যাম্পেইনের খরচ কীভাবে কমানো, যেটা পিপিসি যেটাকে আমরা বলি, যে এই বিষয়গুলো পিপিসিটাও দেখায় দেওয়া হবে। ক্রিয়েশনের টার্গেটিং, গুগলে এই ধরনের গুগল সার্চ পিপিসি যেটাকে অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েশন করবেন, হ্যাঁ সব বিষয়গুলো দেখায় দেওয়া হবে এখানে। কীভাবে গুগলে তারপরে ফোন কলস অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েশন করবেন, ফোন কলস অ্যাড ক্যাম্পেইন। এক কথায় ওই যে আমরা যে নাম্বার দিই, অনেক জায়গায় দেখা যায় যে অ্যাপ্লাই নাও বাটন চাপ দিয়ে আমরা অনেকেই দেখি যে নাম্বার দেই, গুগলের তারপরে মেইল আইডি দেই, অনেক কিছু দেই। এই যে ফোন কলস অ্যাড ক্যাম্পেইন, এক কথায় লিস্ট ক্যাম্পেইন যেটা আমরা দিই, অনেকে লিস্ট নেই যে আমার কাস্টমার দরকার, তাদের ফোন দিয়ে কথাবার্তা বলা লাগে, বা অনেক ক্ষেত্রে দরকার। এই মূলত এই সুবিধাগুলো এখানে আমরা দেখতে পারবো যে এগুলো কীভাবে আমরা করি। গুগল ডিসপ্লে ক্যাম্পেইন ক্রিয়েশন অ্যান্ড টার্গেটিং, 8 ধরনের গুগল অ্যাড ক্যাম্পেইন সেট আপ অ্যান্ড স্ট্র্যাটাজি, কীভাবে নির্দিষ্ট কোনো ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে অ্যাড দেখাতে হয়, কিভাবে গুগল প্লে স্টোরে অ্যাড দিতে এবং অ্যাপ প্রমোশন করবেন, মানে অ্যাপসের ক্ষেত্রে অ্যাপ প্রমোশন কীভাবে করবেন, গুগল প্লে স্টোরে কীভাবে অ্যাড দেবেন, এগুলো দেখানো হবে। কীভাবে গুগল অ্যাডস অপটিমাইজ করতে হয়, কীভাবে জিমেইল অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েশন করবেন, ওয়েবসাইটের সাথে কীভাবে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং সেট আপ করতে হয়, কীভাবে রিটার্গেটিং করে কম খরচে সেল বাড়াতে হয়, হ্যাঁ তারপরে গুগলে কীভাবে মার্কেটিং অ্যাড
ক্যাম্পেইন ক্রিয়েশন করবেন, মানে গুগলে কীভাবে রিমার্কেটিং বা রিটার্গেটিং অ্যাডটা কীভাবে যেভাবে করে সেটাও গুগলেরটাও দেখায় দেওয়া হবে সুন্দরভাবে। গুগলেরটা একটু ভালোভাবেই দেখায় দেওয়া হবে। গুগল অ্যাডস এর ক্ষেত্রে বায়ার এর কাছে থেকে কাজ নেওয়ার সময় গুগল অ্যাডের ক্ষেত্রেও বা গুগল মার্কেটিং যেটাই বলেন, যে কোনো বিষয় নিয়ে কাজ নেওয়ার সময় আপনি বায়ারের কাছ থেকে কী কী নেবেন বা কী কী চাইলে গুগলের কাজের জন্য ভালো মনে করবে, সে দক্ষ মনে করবে আপনাকে, সেগুলোও বোঝায় দেওয়া হবে। ফিক্স জিএমসি মানে অল এভরিথিং এখানে গুগল শপিং অ্যাডস থেকে শুরু করে সব দেখায় দেওয়া হবে এখানে। গুগল শপিং এটা গুগল, তারপরে গুগল মার্চেন্ট সেন্টার, তারপরে শপিং অ্যাডস, অ্যাকাউন্ট ক্রিয়েশন, সব দেখা দেবে। কীভাবে মার্চেন্ট সেন্টারে ওয়েবসাইট, অ্যাকাউন্ট ওয়েবসাইটের সাথে ভ্যারিফাইড, আপনি কীভাবে গুগলে যে অ্যাকাউন্ট মার্চেন্ট অ্যাকাউন্ট যেটা থাকবে এটার সাথে কীভাবে আপনি ওয়েবসাইটের যে লিঙ্ক আছে এটা ভেরিফাইড কীভাবে অ্যাক্টিভ করবেন, কীভাবে লিঙ্ক আপ করবেন, কীভাবে কেমনে কী করবেন সব দেখায় দেওয়া হবে। তারপরে বিস্তারিত এবং কীভাবে অটোমেটিক প্রোডাক্ট ফিড তৈরি করবেন ফ্রিতে, তাও ফ্রিতে, পেইড না, প্রোডাক্ট শপিং পেইডটাও দেখায় দেওয়া হবে, ফ্রিটাও দেখায় দেওয়া হবে। গুগল শপিং অ্যাডস বিস্তারিত কোন কোন অ্যাড ব্যবহার করবেন, কোন কোন অ্যাড ব্যবহার করলে ভালো হয়, তারপরে গুগল শপিং অ্যাডসের কোন কোন বিডিং স্ট্র্যাটেজি ব্যবহার করবেন এবং কখন করবেন, কীভাবে গুগল অ্যাড শপিং অপটিমাইজ করতে পারবেন, শপিং অ্যাড কীভাবে অপটিমাইজ করবেন, এটাকে কখন একটু বন্ধ রাখবেন, কখন বাড়ায় দিবেন, কখন ছাড়বেন, কখন পাবলিশ করবেন, কখন অ্যাক্টিভ রাখবেন, কখন বন্ধ রাখবেন, শুধু শুধু টাকা না খরচ করে কখন চালাতে হবে, কেমনে চালাতে হবে। গুগল মার্চেন্ট সেন্টারের কীভাবে ফিক্স করতে হয়, ফিক্সটা জিনিসটা কিন্তু আলাদা, ওইটাও দেখায় দেওয়া হবে এখানে। গুগল শপিং অ্যাডের দেখবো অনেক বিষয় আছে এখানে, আপনারা এগুলা পড়ে নেবেন। আমি এই ডক্সের লিঙ্কটা আমি নিচে দিয়ে দেবো বা আমার পেজে একটা স্ক্রিনশট পোস্ট করে দেবো, ঠিক আছে? আপনারা এগুলো পড়ে নেবেন, এইখানে কী কী থাকতেছে। আর এইখানে এই বিষয়গুলো আমার পেজে বায়োতে লেখা থাকবে যে আমি এই কোর্সে মূলত কি কি দিতেছি, সব A to Z এখানে দেওয়া থাকবে। আপনারা অবশ্যই এগুলো ফলো আপ দিয়ে আমার সাথে থেকে এই কাজগুলা সাথে সাথে করে যেতে পারবেন ইনশাআল্লাহ। তারপরে দেখেন ইউটিউব অ্যাডস, ইউটিউবের ক্ষেত্রে কী কী থাকতেছে, ইউটিউব মার্কেটিং থাকতেছে, ইউটিউব অ্যাডস থাকতেছে, প্রফেশনাল ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েশন, ব্র্যান্ড প্রমোট, ব্র্যান্ড নেম অ্যান্ড ফুল কাস্টমাইজ উইথ লোগো কভার ডিজাইন। এই লোগো কভার ডিজাইন এটা আপনারা মূলত ভালোভাবেই করতে পারবেন। গ্রাফিক্সের বিষয়গুলো যখন বুঝিয়ে দেওয়া হবে হালকাভাবে অল্প কিছু, তখন ইউটিউব ভিডিও আপলোড এবং ভিডিও র্যাঙ্ক কীভাবে বাড়াতে পারবেন, প্রমোশনাল থাম্বনেল মেক্স টিপস সহ আপনি কীভাবে এটা থাম্বনেল বানানোর পর আবার কীভাবে এটা অফলাইন এসিও অনলাইন এসিও এটা দেখায় দেওয়া হবে। গ্রো ফর চ্যানেল, কীভাবে ইউটিউব চ্যানেলের 1000 সাবস্ক্রাইবার 4000 ওয়াচ টাইম খুব অল্প সময়ে কীভাবে নেবেন, এই বিষয়গুলোও বারবার দেখায় দেওয়া হবে। ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবেন কখন, কীভাবে করবেন, মনিটাইজেশন অ্যাপ্লাই করতে কী কী লাগে, এই আদার্স যে বিষয়গুলো আছে সব এখানে দেখায় দেওয়া হবে। অ্যাড দিয়ে কীভাবে বিভিন্ন ভিডিওতে চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ানো যায়, অ্যাড দিয়ে কীভাবে সাবস্ক্রাইবার বাড়াবেন, বিভিন্ন অ্যাড, সেই অ্যাডগুলো কী কী ধরনের হতে পারে, বুঝলেন? সব এখানে দেখায় দেওয়া হবে। ইউটিউবে 6 সেকেন্ড থেকে 15 সেকেন্ডের অ্যাডস দিতে হয়। এটা মোটামুটি একটা জানার বিষয়। 6 থেকে 15 সেকেন্ডের একটা অ্যাড দিতে হয় ইউটিউবে, কীভাবে দিতে হয় এটা দেখায় দেওয়া হবে। কীভাবে কোনো নির্দিষ্ট ইউটিউব চ্যানেলে নির্দিষ্ট ইউটিউব ভিডিওতে অ্যাড দেখানো হবে, মানে ওই আপনার যে বিষয় নিয়ে অ্যাড, সেই বিষয় নিয়ে যে ভিডিওগুলো চলে ওই ভিডিওগুলোতেই শুধু ওই রকম অ্যাডগুলো কীভাবে দেখাতে হবে, সেই সিস্টেমটা কীভাবে আমরা টার্গেটিং করব সেটাও দেখায় দেওয়া হবে ইউটিউব ভিডিও চলাকালীন সময়। ভিডিওর শুরুতে স্কিপেবল অ্যাড দিবেন কীভাবে, ইউটিউবে ডিসকভারি অ্যাড, সিঙ্গেল ইমেজ আছে, সিঙ্গেল ইমেজ অ্যাড আছে, কার্জুয়াল অ্যাড আছে, মানে আপনি একাধিক পিকচার দিতে পারবেন অ্যাডে, বা একটা পিক দিয়েও অনেক সময় দেখা যায় যে অ্যাড দেয়, ডিসকভারি অ্যাড বা কার্জুয়াল অ্যাড যেটা বলে কার্সার।
এই অ্যাডগুলো সম্পর্কে সব বিস্তারিত আলোচনা করা হবে চলাকালীন সময় ভিডিওতে শুরুতে মাঝে অথবা শেষে প্লেসমেন্ট করতে হয়। আপনি কখন অ্যাডটা দেখাবেন, শেষের দিকে না শুরুর দিকে না যে কোনো ভিডিওর প্রথম দিকে, এই বিষয়টা কীভাবে টার্গেটিং করবেন সেই বিষয়গুলো দেখা দেওয়া হবে। ইউটিউব মার্কেটিংয়ের ক্ষেত্রে বাইরের কাছ থেকে কাজ নেওয়ার সময় এখানেও অনেক যে এই ইউটিউব মার্কেটিংয়ের জন্য যে আপনি বাইরের কাছ থেকে যে কোনো মার্কেটিং বিষয়ে যে কোনো কাজ নেন, আপনি অ্যাডের জন্য কাজ নেন, ভিডিওর জন্য কাজ নেন, বা মার্কেটিং বিষয়ে যে কোনো জন্য কাজ নেন এখানে ইউটিউবের জন্য। তারপরে এখানে কী কী লাগতেছে, এক কথা প্রত্যেকটা সেক্টরে কী কী লাগতেছে সব এখানে ক্লাসের শেষেই বুঝিয়ে দেওয়া হবে যে বাইরের কাছ থেকে এই জিনিসগুলো তোমরা নিবা, তাতে করে তোমাদের জন্য ভালো হবে কাজ করার সময়। তারপরে ইউটিউবে এসইও, ইউটিউবে অফলাইন এসইও অনলাইন এসইও, এটা দুটো বিষয়ই দেখা দেওয়া হবে। প্রফেশনাল ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট, ভিডিও আপলোড, তারপরে এসইও চ্যানেলের এসইও, ভিডিও এসইও, মনিটাইজেশন সেট আপ প্রসেস, এই বিষয়গুলো এখানে থাকতেছে। অর্গানিক ইউটিউব প্রমোশন, গুগল অ্যাডস মেথড। আশা করি বুঝতে পারছেন সবাই। তাই নাকি? অর্গানিক ইউটিউব প্রমোশন মানে সিস্টেম ওয়াইজ কীভাবে ইউটিউবটা কীভাবে প্রমোশন হবে, আপনার চ্যানেলটা কীভাবে প্রমোশনের দিকে যাবে, সেই বিষয়গুলো এখানে বুঝিয়ে দেওয়া হবে শেষের দিকে। ইউটিউবের যখন ক্লাস হবে তখন ইউটিউবের মানে যেই সেক্টরে যখন ক্লাস হবে, ইমেল মার্কেটিং আছে, ইমেইলে মার্কেটিং, ইমেল কালেক্টিং, ইমেল ম্যানুয়াল টুলস বেসিক, তারপর ফ্রি ইমেইল সিগনেচার সেট আপ, ইমেলে কীভাবে সিগনেচার সেট আপ, তারপর লিড জেনারেশন, যেটাকে লিঙ্কড অ্যান্ড গুগল ফিচার্স, গুগল ফোকাস বেসিক যেটা আছে এটা জানাই দেওয়া হবে, শিখাই দেওয়া হবে, কারণ এগুলো বেশি একটা লাগে না। যাই হোক, মার্কেটিংয়ের ক্ষেত্রে অতটা প্রয়োজন না, তারপরেও এখানে আমি এই যে বিষয়গুলো হাইলাইট করছি এগুলাই যথেষ্ট কাজে দেবে, খুব ভালো কাজে দেবে। যাই হোক, এগুলোও শিখাই দেওয়া হবে আপনাদের সুবিধার্থে। আমি আমার দিক থেকে চেষ্টা করব যে সবার থেকে ভালো একটা কিছু যাতে আমি সবার মাধ্যমে মানে সবার মধ্যে ছড়াই দিতে পারি, যাতে ভালো কিছু কেউ করতে পারে। আমার জিনিসটা দেখে যদি কারো উপকার হয়, ভালো কিছু করতে পারে, তাহলে আমার নিজেরই একটা পাওয়া। আর আমার যে পেজ আছে নিজস্ব পার্সোনাল, যে এই ফ্রি সেমিনারের জন্যে, ফ্রি কোর্স করানোর জন্য যে পেজ দেওয়া হয়েছে, এই পেজে মূলত আজকের পর থেকে এই পেজেই ফ্রি যত কোর্স আছে আমি মূলত এই পেজেই ছাড়ি, এই পেজেই আপলোড দেই, এই পেজেই সব ডিটেলস সব সম্পর্কে এইখানেই পাওয়া যায়। এই হলো আপনার পেজ। আবার প্রোফাইলে চলে গেছি, ততক্ষণে এদিকে আসি। ফাইবার মার্কেট প্লেস সম্পর্কে দেখি। মার্কেট প্লেস সম্পর্কে এখন যখন কাজ শেষ হবে আমাদের, এগুলা জানা শেষে আমরা মার্কেটিং নিয়ে যখন যে কোনো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে যাবো বা বিভিন্ন করতে যাব, এইটাই এখানে কেন ফ্রিল্যান্সিং কি মূলত ফ্রিল্যান্সিং বিষয়টা আমরা প্রথমেই জানার উচিত ছিল আমাদের। যাই হোক, আমরা জেনে নেবো নিচের দিকেই। এখানে মার্কেট প্লেসগুলো আমরা আগে দেখে নিই। ফাইবার বা যে কোনো মার্কেট প্লেস সম্পর্কে এখানে আমি বলি। মার্কেট প্লেস, ফাইবার মার্কেট প্লেস অ্যাকাউন্ট ক্রিয়েশন। ফাইবার মার্কেট প্লেসটা আসলে কি, ফাইবারটা আসলে কি, এটা তো শুধু আমরা অনেকে হয়তো বা নাম শুনতেছি, নামটা আসলে কি, অনেকের হয়তো বা নামটা পরিচিতই না, অপরিচিত। তো ফাইবারটা আসলে জিনিসটা কি, ফাইবার ওয়েবসাইটটা আসলে কী জিনিস, এখানে কি আসলে কাজ করে, গরু বিক্রি করে না মোষ বিক্রি হয় না কি বিক্রি হয়, না আসলে ফাইবারের ঘাটিগুটি সম্পর্কে কোন সাইডে কি আছে, কোন জায়গায় কি থাকে, কোন অপশন, হ্যাঁ ঠিক আছে, সব বিষয় এখানে ফাইবার মার্কেট প্লেস এই বিষয়টায় এই একটা টপিক থাকবে।
মানে একটা করে টপিক থাকবে, এই বিষয়গুলো সব বিষয়ে দেখাই দেওয়া হবে। ফাইবার মার্কেটপ্লেস অ্যাকাউন্ট ক্রিয়েশন, তারপর প্রমোশনাল, ফাইবার প্রোফাইল সেট আপ অ্যান্ড ফুল কাস্টমাইজ, তারপর প্রফেশনাল, তারপরে ফাইবার গিগ ক্রিয়েট, যখন সেট আপ দেওয়া শেষ বা কাস্টমাইজ করা শেষ, যখন দেখতেছেন না আপনার আর কোনো কাজ প্রোফাইলে বাকি নাই, সব সেট আপ দেওয়া হয়েছে, তখন আপনি কি করবেন, একটা গিগ সাবমিট করতে পারবেন। তখন সাবমিট করে গিগ ইমেজ সহ গিগ একটা সাবমিট যখন করবেন কিছু গিগ, তারপরে তো আপনার মনে করেন যে গিগ কীভাবে আবার র্যাঙ্কে নিয়ে যেতে হয়, সেই র্যাঙ্ক নিয়ে যাওয়ার জন্য এসইও করতে হবে, গিগ রিসার্চ করতে হবে, অনেক গিগ রিসার্চ করতে হবে, সবার গিগগুলো দেখতে হবে, কে কী রকম গিগ কী করতেছে। যেমন ধরেন এখানে তো অনেকের গিগ আছে, তো এখানে সবার শেষে যাদের গিগগুলো আছে তাদেরগুলা কেন এখানে আসে না, আমি যে বিষয়টা তখন বললাম যে এইরকমই আসলে এই বিষয়ে কীভাবে টপে নিয়ে আসা যায় এসইও করে বা গিগ রিসার্চ করে, কোন ট্যাগগুলো ওরা ইউজ করছে, এই বিষয়গুলো ফলো আপ দিয়ে এগুলা বিষয় এখানে দেখায় দেওয়া হবে। গিগ মার্কেটিং, গিগটা কীভাবে মার্কেটিং করতে হয়, তারপরে কীভাবে আপনি এই অর্ডারের জন্য একটা বায়ারের কাছে রিকোয়েস্ট সেন্ড করবেন যে আমাকে অর্ডার দেন, আমি ভালো একজন অনলাইনে ডিজিটাল মার্কেটার, এই বিষয়গুলো নিয়ে কীভাবে তার সাথে ডিসকাস করবেন, ক্লায়েন্টের কাছে রিকোয়েস্ট পাঠাবেন, ক্লায়েন্টের কাছ থেকে তাদের রিকোয়েস্টে অ্যাকসেপ্ট যদি করে, তারা যদি কথাবার্তা বলে, কমিউনিকেশন কীভাবে করবেন, তাদের সাথে কীভাবে কথা বলতে হয়, তাদের কথা মূল্যায়ন কীভাবে করবেন, কীভাবে কোন কথা ফালাই দেবেন, কোন বায়ারগুলো আপনার নেবেন না, কোন বায়ারের সাথে কথাবার্তা বলবেন না, এগুলো সব বিষয় এখানে লাইভ প্রজেক্টে শিখিয়ে দেওয়া হবে। তখন ডিরেক্ট ক্লায়েন্ট উইদাউট ফাইবার মার্কেটপ্লেস, ডিরেক্ট ক্লায়েন্টকে আপনি মার্কেটপ্লেসের বাইরে কীভাবে কাজ করবেন, কোনো মার্কেটপ্লেস থেকে যদি কোনো ক্লায়েন্টকে বাইরে নিয়ে আসতে চান তাহলে কীভাবে নিয়ে আসতে পারবেন। কারণ মার্কেটপ্লেসে যদি এইরকম কোনো কথাবার্তা বলেন যে আপনার পার্সোনাল মেইল দেন, বা মেইলটা মূলত কাজের ক্ষেত্রে অনেকভাবে চাওয়ার সিস্টেম আছে, সেটা আলাদা হিসাব, কিন্তু অনেকভাবে অনেক অ্যাকাউন্টে বাইরে কোনো মার্কেটপ্লেসে যদি ডাকেন বা লিঙ্ক দেন, তখন আপনার স্প্যাম খায়ে ওই অ্যাকাউন্টটা দেখা যায় যে আপনার মার্কেটপ্লেসে ওই অ্যাকাউন্টটাই ডিজেবল হয়ে যাবে বা ওই অ্যাকাউন্টটা উধাও করে দেবে। তো এইরকম যাতে না হয় সেই সিস্টেমে কীভাবে আপনি মার্কেটপ্লেসের বাইরে কোনো বায়ারের সাথে যোগাযোগ করবেন, কাজ করবেন, বা অন্যান্য বায়ারের সাথে কাজ করবেন, কীভাবে বায়ার হায়ার করবেন, সব বিষয় এখানে দেখায় দেওয়া হবে মার্কেটপ্লেসের বিষয়ে। তো আমরা ফ্রিল্যান্সিং যে শিখতেছি, ফ্রিল্যান্সিং করতেছি, মোটামুটি অনেক সময় এটা বিষয়টা ক্লিয়ার রাখা ভালো যে ফ্রিল্যান্সিং জিনিসটা আসলে কি। ফ্রিল্যান্সিং হলো একটি মুক্ত পেশা, যেখানে আপনার কাজের স্বাধীনতা পুরোটাই আপনার, এখানে কথাবার্তা বলার মতো কেউ নেই, আপনি কাজ করলে করলেন, না করলে না করলেন, ঘুমায় গেলেন, ঠিক আছে। এই হলো ফ্রিল্যান্সিং। আপনার কাজের দরকার, টাকার দরকার, আপনি কাজ করলেন, আপনার টাকার দরকার নেই, আপনার শরীর ভালো না, সুস্থ না, আপনি অসুস্থ, কাজ বাদ দিয়ে বসে থাকবেন, আপনার কাছে আরও 2 দিন সময় আছে, আজকে না করে কালকে করলেন। এই হলো স্বাধীন পেশা, যেখানে কোনো প্যারা থাকে না, সময়সূচি থাকে না, আপনি নিজেই আপনার বস, নিজে আপনার বস হিসেবে থাকেন। ফ্রিল্যান্সিংয়ের অনেক সংজ্ঞা থাকলেও আমাদের দেশে ফ্রিল্যান্সিং বলতে আমরা অনলাইন থেকে ইনকাম করাকে বুঝি, বা এটাই প্রচলিত রয়েছে। আসলে এটাই স্বাভাবিক, অনলাইন থেকে কাজ করে পরিশ্রম করে হালাল পথে আমরা যে টাকা ইনকাম করতেছি, মানুষের পণ্যের প্রচার করে, মানুষের উপকার করে, এটাই হইতেছে মূলত ফ্রিল্যান্সিং, সম্পূর্ণ হালাল পেশা। ফ্রিল্যান্সিং উইথ ডিজিটাল মার্কেটিং ফ্রি সেমিনার। এইখানে মূলত ফেসবুকটা আমি যেটা বলছিলাম যে ফেসবুকে 2 ধরনের মার্কেটিং আছে, ফ্রি মার্কেটিং আর পেইড মার্কেটিং। তো কীভাবে এগুলো করতে হয়, ফ্রি মার্কেটিং, পেইড মার্কেটিং, এটা আমি দেখাই দেব, সমস্যা নেই। এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তো আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে গেলে সর্বপ্রথম যে বিষয়গুলো লাগে, যে জিনিসগুলো লাগে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে গেলে, সেটা হইতেছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং যে আমরা করবো, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে গেলে সোশ্যাল মিডিয়ায় আমাদের একটা অ্যাকাউন্ট থাকতে হবে, যেটাকে আমরা বলবো যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বলতে আমরা সাধারণত বাংলা ভাষায় বলি যে আমাদের একটা দোকান থাকতে হবে, আমরা যে পণ্য উঠাবো, আমরা যে সার্ভিসগুলো দেবো, আমরা যে সুবিধাগুলো মানুষের সেল দিব, যে আমরা এই কাজগুলো পারি, এই কাজগুলো আপনাদের করে দেব। তো এই কাজগুলো করতে গেলে আমাদের অবশ্যই একটা দোকান থাকতে হবে,
সাপোজ আপনার কাছে কিছু পণ্য আছে, আপনি পণ্যগুলো সেল দিতে গেলে অবশ্যই দোকান থাকতে হবে। আপনার প্যান্ট শার্ট আছে বা বিভিন্ন পোশাক আছে, পোশাকের জন্য আপনার একটা পেজ থাকতে হবে বা স্টোর থাকতে হবে, দোকান থাকতে হবে। সেই স্টোরটাই হইতেছে, আমরা যেহেতু অনলাইনে মার্কেট প্লেসে কাজ করব, আমরা যেহেতু আর মানে প্র্যাকটিক্যালি কোনো দোকান থাকবে না, আমাদের এগুলোই দোকান। এই যে ফেসবুক, এটা একটা দোকান। ফেসবুকে একটা পেজ থাকতে হবে, ফেসবুকে একটা অ্যাকাউন্ট থাকতে হবে, তাহলে আরও ভালো। তারপর এইরকম অনেক দেখেন মার্কেট প্লেস আছে, অনেক সোশ্যাল মিডিয়া আছে। এই মিডিয়াগুলোতে আমাদের মার্কেটিং করতে হবে। ইনস্টাগ্রাম থাকতে হবে, ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট করবো, টুইটারে, টিকটকে, লিঙ্কডিনে, স্ন্যাপচ্যাটে, ইউটিউবটা সোশ্যাল মিডিয়া মোটামুটি ওইটা আলাদা দিকে গেল, এটা ভিডিও মার্কেটিংয়ে, এটা মূলত আমরা বাদ দিই এখান থেকে। আচ্ছা, আপাতত থাকে রেডিট আছে, পিন্টারেস্ট আছে, হোয়াটসঅ্যাপ আছে, টেলিগ্রাম, এগুলো সব মানে হোয়াটসঅ্যাপটাও আলাদা। যাই হোক, পিন্টারেস্ট আছে, টেলিগ্রাম আছে, টেলিগ্রামে কিন্তু মার্কেটিং হয়। ডিসকভার আছে, তারপরে থাম্বলার আছে, উইচ্যাটে মোটামুটি করে। ক্লাব হাউস আছে, ক্লাব হাউসের কথা আমরা মোটামুটি সবাই জানি। ক্লাব হাউসে থ্রেডস আছে, এই যে থ্রেডসের কথা আমি বলছিলাম। যাই হোক, এরকম অনেক মার্কেট এই সোশ্যাল মিডিয়া আছে। সোশ্যাল মিডিয়াগুলোতে যদি আমরা এরকম 20-50টা সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট থাকে, আমরা যদি 2 থেকে 3 মাস এরকম শুধু মার্কেটিংই করি, দেখবেন যে লোকজন মার্কেটিং দেখে জেলাস ফিল করবে আপনার, যে আপনার এত যেখানেই যাচ্ছে সেখানেই শুধু আপনার নাম, আপনার পণ্য, আপনার মার্কেট প্লেসের সেল, আপনার রিচ সব দিকে মানুষ জেলাস ফিল করবে এক সময়, দেখবেন। এই হলো সার্চ ইঞ্জিন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, SMM। সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে গেলে আমাদের এই সাইটগুলোতে অ্যাকাউন্ট থাকতে হবে, পেজ থাকতে হবে, যেখানে যা থাকা প্রয়োজন তাই থাকতে হবে। এই এখন দেখি আমরা সার্চ ইঞ্জিন, যে SEM সার্চ ইঞ্জিন আমরা যেগুলোকে বললাম, যে সার্চ ইঞ্জিন এখানে অনেক আছে। গুগল আছে, বিং আছে, ইয়াহু আছে, ইউটিউব আছে। এই যে তখন যে বিষয়গুলো বললাম, যে অনেক কিছুই আছে সার্চ ইঞ্জিন। এই সার্চ ইঞ্জিনের প্রত্যেকটা জায়গায় আমাদের একটা করে অ্যাকাউন্ট, একটা করে সব কিছুই থাকতে হবে। সব আমরা ধীরে ধীরে দেখব। এখানে আমরা আমাদের কোর্স সম্পর্কে এখন বলি। কেন আমাদের থেকে কোর্স করবেন? কেন আমাদের কাছ থেকে কোর্স করবেন? এখানে একটা জিনিস আপাতত বন্ধ আছে, সেটা হইতেছে, এটা প্ল্যানের মধ্যে আছে আমার, এই ফ্রি কোর্সের পরে আমি সম্ভবত এই পেইড কোর্স যখন চালু করব, তখন এই বিষয়টা 5 মাসের জন্য হবে ইনশাল্লাহ, দেখি সেটা সামনে। যাই হোক, আপাতত লাইভে ক্লাস না নেওয়ার বিষয়টা এইখানে থাক, এটা বাদ। তারপরে লাইভ ক্লাস বা এই ক্লাসগুলো পরের দিন উক্ত ভিডিও রেকর্ডটি, এক কথায় আমি যে ক্লাসগুলো নিতেছি, এই ক্লাসের লাইভগুলা, ক্লাসের এই ফুটেজগুলো আপনি আপনার এই পরের দিন সকালবেলার মধ্যে, আগামী 21 তারিখ থেকে এই যেখানে যে পেজ দেখলেন, আর পেজের লিঙ্ক তো অবশ্যই ভিডিওর নিচে থাকবেই। এই পেজে আপলোড পাবেন। তারপরে আমার পার্সোনাল চ্যানেল আছে অনলাইনে, ইউটিউবে গিয়ে যদি কেউ সার্চ করেন তাও পেয়ে যাবেন। দেখ, এই ক্লাসের ফুটেজগুলো আপনারা এই বিভিন্ন বিভিন্ন জায়গায় পাবেন, পেজে পাবেন। এই যে পেজ ফ্রিল্যান্সার আসাদ, এই পেজে আমি মূলত ফ্রি যে কোর্সগুলো আছে, এই কোর্সগুলো আমি এখানে ডেভেলপ করে দিয়ে থাকি। তো যাই হোক, প্রতিদিনের ভিডিও আপনারা এখানে পেয়ে যাবেন, তারপরে চ্যানেলে পেয়ে যাবেন। এই হচ্ছে আমার চ্যানেল আসাদ অফিসিয়াল।
এই চ্যানেলে যদি আপনারা প্লে লিস্টে যান, এখানে ফ্রি সেমিনার লেখা থাকবে। আমি লিখে প্লে লিস্ট একটা বানাই এখানে রেখে দেব। ফেসবুক বা ডিজিটাল মার্কেটিং ফ্রি কোর্স এখানে লিখে এখানে দেওয়া থাকবে। এই যে ওয়েবসাইট ডিজাইনের বেসিক কোর্স দেওয়া আছে, এখানে আপনারা দেখে নিতে পারেন চাইলে। যাই হোক, এখানে ভিডিও হারানোর কোনো নাই, আপনারা দেখে পজ করে করে এই কাজগুলো শিখতে পারেন। প্রতিটি ক্লাস শেষে অ্যাসাইনমেন্ট জমা নেওয়া হবে। আপনারা প্রতিদিন কাজের একটা করে, আপনি যে আজকে কাজ করছেন এটা আপনার সুবিধার্থে আপনি ওই যে ভিডিওটা দেখছেন ওই ভিডিওর নিচে বা এখানে গ্রুপে আপনি জয়েন হয়ে, অনেকেই আছে দেখেন, অনেকে আছে এখানে জয়েন হয়ে আপনি পোস্ট করে দিলেন যে আজকে আমি এই কাজগুলো করছি। সাপোজ আপনি প্রতিদিন একটা করে যেদিন মানে অ্যাকাউন্ট তৈরি করলেন, আজকের এই ক্লাসটা দেখে সব এই যে দেখেন আমি এখানে পোস্ট করছি, গ্রুপ থেকে পোস্ট করা হয়েছে। এটা 21 নভেম্বর থেকে শুরু হচ্ছে, 21 নভেম্বর থেকে শুরু হচ্ছে। তো এরকম সব আপডেট এইখান থেকে আপনারা পাবেন। তো মোটামুটি কথা হচ্ছে, এখানে আপনি যে কাজ করতেছেন, যে যে ভালোভাবে কাজ করবে তার অবশ্যই আমরা প্রমাণ চাবো। প্রমাণ না হলে তো আর সাপোর্ট পাবে না। ফ্রি সাপোর্ট নিতে হলে অবশ্যই আপনাকে এখানে পেজে পোস্ট করতে হবে, পেজে জয়েন দিয়ে এখানে পোস্ট করতে হবে যে আমি এই কাজগুলো করতেছি। যে বিভিন্ন অ্যাকাউন্ট করতেছেন বা এই অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট বিভিন্ন অ্যাড তৈরি করতেছেন, ডিজাইন করতেছেন, এই পোস্টগুলা স্ক্রিনশট দিয়ে দিয়ে এখানে আপলোড করতে হবে। অনেকে দিছে দেখেন, অনেকে দেয়। যাই হোক, এখানে এই যে একটা দিছে, যে ডিজাইনটা সুন্দর ডিজাইন একটা। যাই হোক, ডিজাইন করলে বা অ্যাকাউন্ট করলে সব আপনি কী করতেছেন আজকের ক্লাসটা দেখে, আজকের ক্লাস থেকে কী শিখলেন সেই কাজগুলো করে আপনি স্ক্রিনশট দিয়ে অবশ্যই এখানে অ্যাসাইনমেন্ট স্বরূপ আপনি নাম লিখে পোস্ট করে দিবেন। তাহলে আপনি একটা সাপোর্ট পাবেন এখান থেকে। সময় অনুযায়ী অ্যাসাইনমেন্ট না করলে ড্রপ আউট, অর্থাৎ আপনার যে বিষয়টা আছে ড্রপ আউট, এটা আমি পরে বোঝাবো। ড্রপ আউট এখানে ওই রকম সাপোর্ট দেওয়া হচ্ছে না আপাতত, কারণ ড্রপ আউট করতে গেলে অবশ্যই একটা পেইডের বিষয় থাকে। আমি এগুলো লিস্ট করছি ওই অনুযায়ী যে পেইড সেমিনার। যাই হোক, আপাতত আপনি সাপোর্ট মেসেঞ্জার গ্রুপে জয়েন হবেন। এখান থেকে আপনি অবশ্যই এই গ্রুপটাতে জয়েন হলে মেসেঞ্জার গ্রুপ আছে, এই গ্রুপের মেসেঞ্জার গ্রুপ আছে ফ্রিল্যান্সার আসাদ, এখানে মেসেঞ্জারে গ্রুপ আছে। এইখান থেকে যখন আপনারা মেসেঞ্জার গ্রুপে জয়েন হবেন তখন যে কোনো আপডেট মেসেঞ্জার গ্রুপে শর্টলি পেয়ে যাবেন। তারপরে যে কোনো কাজ শেষে এই কাজগুলো শেখার পরে আপনি যদি মার্কেট প্লেস বা ক্লায়েন্ট রিলেটেড যে কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে অবশ্যই নক দিলে সাপোর্ট টিম থাকবে আমাদের। এই সাপোর্ট টিম থেকে আপনাদের সাপোর্ট অবশ্যই পাওয়া যাবে, সাপোর্ট পাবেন। তারপরে ক্লায়েন্টের জব, প্রজেক্ট রিলেটেড সাপোর্ট, প্রজেক্টে যদি কোনো সমস্যা হয় লাইফ টাইম সাপোর্ট বলতে এখানে আপনি আজীবন সাপোর্ট পাবেন, সমস্যা নেই। যতদিন এই পেজ আছে মার্কেট প্লেস আছে ততদিন আপনি সাপোর্ট পেয়ে যাবেন। কেউ না কেউ আপনাকে সাপোর্ট অবশ্যই করবে। তবে এই গ্রুপে, এই মেসেঞ্জার গ্রুপে, এই পেজে আপনাকে অবশ্যই এই ওয়েবসাইটে এগুলাতে আপনার লিঙ্ক আপ থাকতে হবে। এগুলা শুধু আমি আমার কথা বলবো না, এরকম আমি যখন শিখতে গেলেন আমার শেখাকালীন অনেক ব্যক্তির সাথে আমার লিঙ্ক আপ ছিল, ফলোয়ার ছিলাম, অনেক ভক্ত ছিলাম, এইভাবেই আগাইছি। সবাই এইভাবেই আগাইতে হয় এই লাইনে। তো অতএব শুধু আমি না, এইরকম যত আপনার সহযোগিতা মনে হয় যে এরকম থেকে এই চ্যানেলগুলোর থেকে, এই পেজ থেকে, এই মেসেঞ্জার থেকে আমি ভালো কিছু শিখতে পারতেছি, আমার কাছে কিছু নিতে পারতেছি, এরকম কিছু আছে, এরকম কিছু পাইতেছি, অবশ্যই আমি মনে করি যে ওই জায়গায় আপনার কিছু ওই জায়গাটা আপনার নোটিশ করে রাখা দরকার। সেই ক্ষেত্রে ওই জায়গাটা ফলো দিয়ে রাখা দরকার, ওই জায়গাটা সাবস্ক্রাইব করা দরকার। ওই জায়গাটা আমি মনে করি যে এইটা অনেকেই ইগো নিয়ে থাকে। ইগো আসলে সব জায়গায় দেখালে চলে না। 24 ঘন্টা ইনস্ট্যান্ট সাপোর্ট লাইফ টাইমের জন্য, এক কথায় অল টাইম আমি আসি। আমি প্লাস আমার সাপোর্ট টিম আছে, কিছু লোকজন নিয়ে, কিছু ছেলেপেলে নিয়ে আমার সাপোর্ট টিম অলরেডি হয়ে গেছে। তো
তারা আছে, সবাই মিলে একটা সাপোর্ট টিম তৈরি করছি আমরা। তো যাই হোক, এখানে 24 ঘন্টা একটা সাপোর্ট টিম, একটা লাইফ টাইম সাপোর্টের একটা ব্যবস্থা করা হয়েছে ইনশাল্লাহ। এখানে আপনারা এই সুবিধাটা পাবেন যে লাইফ টাইম সাপোর্ট পাবেন গুগল মিট থেকে, জুম বা স্কাইপ থেকে, যে কোনো এক কথায় লাইভ সাপোর্ট। আপনার পিসিতে কোনো সমস্যা হচ্ছে, আপনি কাজটা করতে পারতেছেন না, আপনার পিসির যে কোনো ঝামেলা হয়েছে, বা আপনার বাইরের সাথে কি করবেন না করবেন কথাবার্তা বলতে পারতেছেন না, অর্ডার নিতে পারতেছেন, যে কোনো সমস্যার ডাইরেক্ট লাইভ সাপোর্ট এইখান থেকে দেওয়া হবে, কিন্তু কাজগুলো আপনারই করতে হবে। কোর্স সার্টিফিকেট দেওয়া হবে। কোর্স সার্টিফিকেটটা আপাতত এটা নাই, এটা পরে। কোর্সের সার্টিফিকেট, তারপরে কোর্স শেষে আয় করা যাবে। এখন কোর্স শেষে আমরা আয় করতে পারবো কি না পারবো, এই বিষয়টা অনেকের কিন্তু প্রশ্ন থেকে যায়। আসলে মূল কথা হচ্ছে কি, কাজটা পুরোটাই কিন্তু আপনার হাতে। তো এই বিষয়গুলা, এই বিভিন্ন অ্যাকাউন্টে পরিশ্রম করা, বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন বিষয় নিয়ে ফুটেজ দেখা, প্রতিদিন ভিডিও দেখা, অন্যান্য জায়গায় সময় না দিয়ে এই অনলাইনে এই কাজগুলো নিয়ে একটু মাথা খাটানো, এই বিষয়গুলো নিয়ে যদি সবসময় একটু লেগে থাকা যায়, ভালোভাবে পরিশ্রম করা যায়, আমি বিশ্বাস করি পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। পরিশ্রম করলে অবশ্যই তার ফল অবশ্যই পাবেন। তো সেই ক্ষেত্রে এই প্রশ্নের উত্তরে আমরা এক কথায় বলি, আমরা কোনো কাজ দিয়ে দেই না। ডিরেক্ট কথা আমার, আমি কোনো কাজ আপনারা ধরাই দিব না যে এই কাজটা আমি ধরাই দিতেছি, এই বায়ার আজকের থেকে তোমার, এই বায়ারের সাথে আমার কথাবার্তা হয়েছে, এইরকম কোনো কথাবার্তা বলে আপনার কাজ যে ধরাই দেবো, এইরকম কোনো কাজ আমরা করি না। আপনার কাজ আপনারই করতে হবে ভাই, আপনার অর্ডার আপনারই নিতে হবে ভাই, তাইলেই আপনার উন্নতি হবে, তাইলে আপনি ভবিষ্যতে কিছু করতে পারবেন। আমরা শুধু একজন স্টুডেন্টকে কাজ পাওয়ার যোগ্য করে গড়ে তুলি, এবং কাজ পাওয়ার জন্য যে প্রতিনিয়ত যে সাপোর্টটা দেওয়ার প্রয়োজন সেটা দিয়ে থাকি। আপনি অল টাইম আমাদের পাবেন পাশে, যে কোনো কোশ্চেনের সলিউশন, যে কোনোভাবে সাপোর্ট, যে কোনো লাইফ সাপোর্ট সব এখান থেকে পাবেন। কারণ আমরা বিশ্বাস করি একটা স্টুডেন্ট পরিশ্রম করলে সাফল্য অবশ্যই পাবে। ঠিক আছে, অবশ্যই সাফল্যতা আছে, কিন্তু এখানে পরিশ্রম করতে হবে। যাই হোক, এখানে ডিজিটাল মার্কেটিং কোর্স করতে কি কি লাগে, আরও আদার্স যে সিস্টেমের যে প্রশ্নগুলো আছে এখানে আমি সাজায় রেখেছি। যে অনেকের প্রশ্ন থাকতে পারে না যে এখন আমি অবশ্যই আপনার বিষয়টা দেখে, বা অনেকের ইচ্ছা থাকে যে হ্যাঁ আমি ডিজিটাল মার্কেটিং কোর্সটা করতে চাই বা করব, এখন করতে গেলে আমার তো কিছু নাই। অনেকে দেখা যায় যে ফোনে ভিডিওটা দেখতে দেখতে অনেক সময় নিয়ত হয়ে গেল যে না ভালো কিছুই তো, আর পাশাপাশি 2 থেকে 3 ঘন্টা প্রতিদিন সময় দিলে দেখা গেল যে মাস শেষে একটা ভালো একটা আর্নিং হয়ে যাবে, ধীরে ধীরে ভালো একটা জায়গায় যেতে পারবে, চাকরি বাকরির চিন্তা ভাবনা করা লাগবে না ভবিষ্যতে। যারা স্টুডেন্ট আছে তাদের পড়াশোনার পাশাপাশি দেখা গেল যে এগুলো শিখে রাখলো, বা আস্তে আস্তে অনেক দূর যাইতে পারবে তারা, তাদের পরবর্তীতে তারা উদ্যোক্তা হবে। তো এই সিস্টেম ওই চিন্তা ভাবনা করে আর কি এগুলো লিখে রাখছি আমি, যে কী কী আসলে লাগে ডিজিটাল মার্কেটিং কোর্স করতে, কী কী লাগবে, কী কী লাগতে পারে, অনেকের প্রশ্ন থাকে না। তো সেই ক্ষেত্রে কমপ্লিট ডিজিটাল মার্কেটিং কোর্স শুরু করার পূর্বে অন্য কোনো বিষয়ের উপর ধারণা থাকার প্রয়োজন নেই। তবে অবশ্যই মানে কমপ্লিটলি ডিজিটাল মার্কেটিং কোর্সটি শুরু করার জন্য যে অন্য কোনো বিষয়ের ধারণা প্রয়োজন তা নেই। আর যেটুকু প্রয়োজন সেটুকু আমি উপরে বলে দিয়েছি যে কী কী প্রয়োজন। একটা পিসি সম্পর্কে, একটা ইনস্টল সম্পর্কে, ফেসবুক কি সফটওয়্যার ইনস্টল সম্পর্কে, তারপরে বেসিক খুঁটিনাটি কম্পিউটার সম্পর্কে বেসিক যে ধারণাটুকু সেটুকু আপনার অবশ্যই থাকতে হবে। তারপরে দেখেন কম্পিউটার, ল্যাপটপ, ইন্টারনেট পরিচালনায় দক্ষতা হতে হবে। এক কথায় ইন্টারনেট খালি চালাইছি সারা জীবন, ফ্রি ফায়ার খেলছি, টিকটক দেখছি, এগুলা করলে অবশ্যই চলবে না। কম্পিউটার একটা, ল্যাপটপ একটা, অথবা ইন্টারনেট পরিচালনায় এক কথায় কম্পিউটার অথবা ল্যাপটপ যেটাই হোক, সেটা এক কথায় ডেস্কটপ এবং ইন্টারনেট পরিচালনায়, এই ইন্টারনেট পরিচালনার ক্ষেত্রে কোন কোন সাইডে কিছু কিছু দক্ষতা থাকতে হবে অটোমেটিক্যালি। যেমন আমি যদি এখন ওই সবজি খুঁজি
ফুড পান্ডা বাদ দিয়ে যদি সবজি খুঁজি, এখন সাইকেলের কোনো শপে যায় বা ফাইবারে এসে যদি সবজি খুঁজি যে সবজি কোথায় কিনতে পাবো, তাইলে তো আর কাজ হবে না। যে কোন জায়গায় কী খুঁজতে হবে এই বিষয়টা বেসিক ইংলিশ জানতে হবে। একটি হেডফোন লাগবে, হেডফোন এটা মাস্ট না, হেডফোন এটা মাস্ট না। আপনি ক্লাস ফোন থেকেও করতে পারেন, সমস্যা নেই। হেডফোনটা না হলেও খুব একটা যে জটিলতা আছে তা না। ল্যাপটপ থাকলে তার দরকার নেই, আর হেডফোন পিসি থাকলে হেডফোন থাকলে ভালো হয়। ইন্টারনেট কানেকশন সহ একটি কম্পিউটার বা ল্যাপটপ লাগবে অবশ্যই, এটা মাস্ট। ক্লাস করার ক্ষেত্রে আপনি ল্যাপটপ দিয়ে না করতে পারলেও এই ফোন থেকে করেন, সমস্যা নাই। কিন্তু কাজের ক্ষেত্রে পিসি হলে বা ল্যাপটপ হলে খুব ভালো, কারণ ল্যাপটপের সুবিধা আপনি একটা আইপ্যাডে বা আইফোনে কখনোই সমতুল্যভাবে পাবেন না, একটু কম বেশি থাকবেই। তাছাড়া যে এমন না যে আবার কম্পিউটারের কাজ পিসি দেওয়া হয় না, ল্যাপটপের কাজ পিসি দেওয়া হয় না, পিসির কাজ ল্যাপটপ দেওয়া হয় না, বা ফোন দেওয়া হয় না, ফোন দিয়েও করা যায়, কিন্তু সব সুবিধা আপনি পাবেন না। এইটাই কম্পিউটার ল্যাপটপের কনফিগারেশন, যদি কম্পিউটার বা ল্যাপটপ থাকে তাহলে তার কনফিগারেশন কীরকম হলে আসলে খুব ভালো হয়, খুব ভালো হয়। খুব ভালো না হলেও আর কি চলে আর কি। বেসিকের মধ্যে আমি এটা এই করে রাখছি, কোরাই 3 ডুয়েল কোরাই বা এএমডি রাইজন 3, ঠিক আছে, অথবা এর বেশি কনফিগারেশন হলেও হবে। এটা আর কি বেসিক লাগে, কোরাই 3 ডুয়েল কোরাই বা এএমডি রাইজন 3, এই যে জেনারেশনগুলো আছে, কনফিগারেশনগুলো যে এই কনফিগারেশন আছে, এরকম হলে আর কি ভালো হয়। র্যাম 2GB 4GB 8GB, তবে 2GB থেকে 4GB 8GB হলে ভালো হয়, তবে 2GB হলে চলে, 2GB হলেই লাগে না। আর ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে গ্রাফিক্সে কাজ করতে গেলে তো ঝামেলা আছে, আর 2GB র্যাম নিয়ে যদি আপনি গ্রাফিক্সে কাজ করেন তাহলে ঝামেলা। হার্ড ডিস্কের ক্ষেত্রে 80GB, 320GB, 500GB বা 1 টেরা। এখন তো হার্ড ডিস্ক অত লাগে না, আপনি তো আর ডকুমেন্টস গান বাজনা অত কিছু রাখবেন না, আপনার থাকবে জাস্ট কিছু ডকুমেন্ট, কিছু ফুটেজ, এরকম 80GB হলেই খুব এনাফ। সেক্ষেত্রে আপনি একটা SSD 120GB 80GB যেটাই পারেন একটা নিতে পারেন, বা 1 টেরা একটা হার্ড ডিস্ক নিতে পারেন আপনার চাহিদা বেশি থাকলে। যাই হোক, এই ছিল আজকের বিষয়। মূলত ডিজিটাল মার্কেটিং শিখতে গেলে বা ফ্রিল্যান্সিংয়ের শুরুতে ডিজিটাল মার্কেটিং দিয়ে আপনি কীভাবে শুরু করবেন এই বিষয়টা আজকে ডিসকাস করলাম। আগামীতে প্রত্যেকটা টপিক নিয়ে কোর্সের সকল ভিডিও ধীরে ধীরে আপলোড দেওয়া হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আপনি পাশেই থাকুন, সাথেই থাকুন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এই ভিডিও এইখান পর্যন্তই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।